السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إذا تحولت الصدقة. قال حدثنا علي بن عبد الله قال حدثنا يزيد بن زريع قال حدثنا خالد عن حفصة بنت سيرين عن أم عطية الأنصارية رضي الله عنها قالت: دخل النبي صلى الله عليه وسلم على عائشة رضي الله عنها فقال: هل عندكم شيء؟ فقالت: لا إلا شيء بعثت به إلينا نصيبة من الشاة التي بعثت بها من الصدقة فقال إنها قد بلغت محلها. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 3রা শাবান 1445 হিজরি মোতাবেক 13ই ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 22। আমাদের সহিহুল বুখারীর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 62, হাদিস নম্বর 1494। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে বলছেন বাবুন, মানে হাজা বাবুন। এই অধ্যায় হচ্ছে এই বিষয়ে যে ইজা তাহাওয়ালাতি সাদাকাতু, জাকাত বা সাদকা যদি হস্তান্তর হয়ে যায় বা সহজ ভাষায় মালিকানা পরিবর্তন হয়ে যায়, এক অবস্থা থেকে আর এক অবস্থায় চলে যায়। ছিল সেটা জাকাত, কাউকে দেওয়া হয়েছে জাকাত, আর তারপরে তার হাত থেকে আর এক হাতে চলে গেল। আশা করি হস্তান্তর সহজ ভাষা বুঝছেন। এক হাত থেকে আর এক হাতে যাওয়া। যেই ব্যক্তি অভাবী ছিল তাকে জাকাত হিসাবে দেওয়া হয়েছে, কারণ সচ্ছল ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। রুজি হারাম, কেউ যদি সচ্ছল হওয়া সত্ত্বেও জাকাত খায়। তো গরিবকে, অভাবীকে বা হকদার যে 8 শ্রেণীর মানুষ রয়েছে বা ক্ষেত্র রয়েছে 8টি, তার কোনো একটি ক্ষেত্রে ওই ব্যক্তি যাকে জাকাত দেওয়া হয়েছে তার ন্যায্য হকের কারণে অধিকার জাকাতে আছে, কিন্তু সেই ব্যক্তি তাদের থেকে কিছু খেয়েছে হয়তো, অথবা খায়নি, অন্য কাউকে সে দিয়েছে। যাকে দিচ্ছে সে সচ্ছল ব্যক্তি, অভাবীকেও দিতে পারে। একজন অভাবী আরেকজনকে দিতে পারে জাকাতের টাকা পয়সা, জাকাতের ওসর ইত্যাদি, ধান গম, আর তারপরে নিজে পেল আর তা অন্য কাউকে দিয়ে দিল। যাকে দিল সে অভাবীও হইতে পারে বা সচ্ছলকেও দিতে পারে। সচ্ছল ব্যক্তিকে দিল তখন আর সেটা জাকাত বা সাদকা থাকলো না, কারণ যখনই একজন অভাবীকে আপনি জাকাত হিসাবে দিলেন, আপনার জাকাত সেটা দিচ্ছেন। তাকে যখন দিলেন তখন তাকে মালিক বানিয়ে দিলেন, সে মালিক হয়ে গেল। কিন্তু সেটা কি হয়ে গেল? পূর্ণ মালিকানা তার উপর। আপনার কোনো রকম সেখানে হস্তক্ষেপ চলবে না যে আমি তো সেটা দিয়েছি, সে মালিক হয়ে গেছে। একজন গরিব মানুষ জাকাতের পয়সার মালিক হয়ে যাওয়ার পরে সে হালাল জায়গায় খরচ করলেই হলো, হারাম জায়গায় খরচ করবে, হারাম কাজে খরচ করবেন না। সে অভাবীকেও দিতে পারে, আবার সচ্ছল আত্মীয় স্বজনকেও দিতে পারে, আবার কোনো সচ্ছল যে কোনো মুসলিমকে খাওয়াইতে পারে, যে কাউকে দিতে পারে, উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে দিতে পারে। তো বিষয়টি আসলে এই রকম। গতকালকে কিন্তু এই ধরনের আলোচনাগুলি প্রায় হয়েই গেছে, শুধু অধ্যায়টি অন্যভাবে এখানে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে সাদকা জাকাত যদি হস্তান্তর হয়ে যায়, তাহাওয়ালাত মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হওয়া। এই তাহাওয়ালা থেকে তাহউইল, আজকাল টাকা ট্রান্সফারকে কি বলা হচ্ছে? তাহউইল বলা হচ্ছে না বিভিন্ন ব্যাংকে? তাহউইল, আর এখান থেকে হাওয়ালা, আপনার টাকা পাঠানোকে কি বলা হচ্ছে? হাওয়ালা।
এমনকি হন্ডিকেও, সেটা যেটা অবৈধ আইনত সেটাকে হাওয়ালাই বলা হচ্ছে, হাওয়ালা কেস। হন্ডির কারো যদি কেস হয়ে যায় তাহলে সেটাকে বলা হাওয়ালা কেস বলা হয়, মানি লন্ড্রি। জি, সেটাকে গসিলুল আমওয়াল আরবিতে, সেটার ইংলিশ হচ্ছে মানি লন্ড্রি। আর হাওয়ালা সেটা হচ্ছে আপনার কি হন্ডি, যদি বেআইনি হয় তো হন্ডি সেটা, আর যদি আইনগত ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে সেটা হচ্ছে টাকা ট্রান্সফার করা এক এক হাত থেকে আর এক হাতে চলে যাও। আপনি এখান থেকে ব্যাংকে দিলেন, কোনো একটা ব্যাংকে এখানে, আর তারপরে সে কোথায় পাঠিয়ে দিল, আপনার টাকাটা নিয়ে অন্য আরেক ব্যাংকে পাঠিয়ে দিল বা অন্য জনের নামে পাঠিয়ে দিল। তো এটা তাহবিল আসলে। তো তাহবিল আর তাহাউল এগুলো সব বা ভিন্ন ভিন্ন আরবি গ্রামারে বাবে তাফাউল বা তাফিল। তো তাহবিল মানে রূপান্তরিত করা, এক অবস্থা থেকে আর অবস্থায় করে দেওয়া, আর একটা তাহাউল মানে এক অবস্থা থেকে আর অবস্থায় চলে যাওয়া, লাজেম। বলছেন এ অধ্যায় হচ্ছে এজা তাহাওয়ালাতে সাদাকাতু, জাকাত বা সাদাকা, সাদাকা দুটোকে শামিল, ফরজ জাকাতকেও শামিল, যেমন এর আগে অনেকবারই বলা হয়েছে, আর নফল দান খেরাতকেও সাদাকা আরবি ভাষায় শামিল। কিন্তু আমাদের ভাষায় সাদকা মানে যেটা নফল দান খেরাত সেটাকে কি বলি, দান সাদকা বলে থাকি। ফরজকে সাধারণত আমরা সাদকা বলি না, বুঝি না, সাধারণ মানুষ বুঝে না। কিন্তু একজন আলেমকে অবশ্য বুঝতে হবে, যে কোরআন হাদিস পড়বে তাকে বুঝতে হবে যে নিয়মিত আপনি কোরআন হাদিস চর্চা করছেন, যেমন আপনার নিয়মিত যারা ক্লাসে আসছেন অবশ্য বুঝতে হবে। কারণ আল্লাহ যেখানে জাকাতের ভাগ বন্টন করেছেন সেখানে জাকাত বলেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, সূরা তবর আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন জাকাত হচ্ছে এই 8 শ্রেণীর মানুষের জন্য। আর শব্দটি কি বলেছেন, সাদাকা বলেছেন। তো সাদাকা ফরজ জাকাতকেও শামিল, আবার নফল দান খেরাতকেও শামিল। বলছেন হাদিস 1494 নম্বর, বর্ণনাকারী নি তাবেইয়া, প্রখ্যাত তাবেই আলেমা ছিলেন, মহিলা আলেমা ছিলেন হাফসা বিনতে সিরিন, ইমাম মোহাম্মদ বিন সিরিন, প্রখ্যাত তাবেই, তার নাম তো শুনেছেন তাই না? আর স্বপ্নের জগতে তিনি সবচেয়ে বড় ইমাম বলে প্রসিদ্ধ। জি, আর তার নামে তিলকে তাল করে যে কোনো ভাষায় পাবেন আপনি, বাংলা তো এই মোটা মোটা কিতাব আমি দেখেছি, ইবনে সিরিনের স্বপ্নের বিবরণ, স্বপ্নের ব্যাখ্যা। তো ইবনে সিরিনের নামে অনেক জগা খিচড়ি চলছে, কিন্তু যেগুলো হয়তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেনই নি। যেমন মযহাবের ক্ষেত্রে এরকম হয়েছে, অনেক ফতোয়া আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসলে বলেননি, কি স্বপ্নও দেখেননি যে আমি এইসব বলতাম, থাকলেও বলতেন না, হয়তো তার নামে চলেই যাচ্ছে। ওইরকম ইমাম শাফি অনেক মাসলাই বলেননি, তার নামে চলে যাচ্ছে। তার ছাত্র কোনো যুগে ব্যাস ওই একটা মূল কায়দা, তার একটা ফতোয়া ধরে নিয়ে ওইটা থেকে বিভিন্ন মশলা বের করে সব এগুলো আমাদের শাফি মযহাবের মশলা, এগুলো হচ্ছে আমাদের হানফি মযহাবের মশলা, এগুলি হচ্ছে আমাদের মালিকি মযহাবের মশলা। যার ফলে কোরআন এবং হাদিস থেকে মযহাবগুলির দূরত্ব হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে। অনেক মশলে সহিহ হাদিস বিরোধী হয়ে গেছে এই মযহাবগুলির। মযহাব আল্লাহ নাজেল করা নাই, আল্লাহ নাজেল করেছেন কি ওহি নাজেল করেছেন, আর ওহি হচ্ছে আল কোরআন, আর ওহি হচ্ছে এই হাদিস, সহিহ হাদিসগুলি, যেগুলি সহিহ সূত্রে প্রমাণিত। হাদিসের ক্ষেত্রে সহি কথাটি লাগাইতে হবে, কারণ হাদিসে জাল জয়ীফেরও সংমিশ্রণ আছে, শুধু বুখারী মুসলিম ছাড়া বাকিগুলোতে সবগুলিতে জাল জয়ীফের সংমিশ্রণ আছে কিতাবে। কোরআনের ক্ষেত্রে সহি লাগাবার প্রয়োজন নেই, কারণ কোরআনের আয়াত সবই সুরক্ষিত, শব্দ অর্থ সব হচ্ছে সুরক্ষিত। যদিও কোরআনের অর্থের অপব্যাখ্যা করেছে বিদআতপন্থীরা, পথভ্রষ্টরা অপব্যাখ্যা করেছে, কিন্তু তার খণ্ডনও আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলেমরা করেছেন যুগে যুগে। তো হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মুহাম্মদ বিন সিরিনের বোন ছিলেন, ভাই বোন দুজনেই বড় আলেম। এটা খুব কম হয় পরিবারে, ভাই বোন দুজনে বড় আলেম। তিনি হচ্ছেন ছাত্রিকার প্রখ্যাত সাহাবিয়া আনসারিয়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ণনা করেছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারিয়া থেকে, যিনি বিশেষজ্ঞ ছিলেন মহিলা মাইয়াতকে গোসলের ক্ষেত্রে। মদিনায় যে কেউ মারা যেত মহিলা, গোসলের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য জানাজার হাদিসগুলি
মেয়েদের বা মহিলাদের জানাজার ক্ষেত্রে সব হাদিসগুলো বর্ণনা করেছেন উম্মাতিয়া। তারপরে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছে। ওই হাদিসে বর্ণনাকারী হচ্ছেন উম্মাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্মরণ করে দিয়েছে শুধু, কারণ অনেকে হয়তো মনে নেই। এই হাদিসগুলি বর্ণনা করেছেন উম্মাতিয়া। তো তিনিও সাহাবিয়াদের মধ্যে আলেম ও ফাকিহা ছিলেন। তিনি বলছেন, কালাত বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। যেহেতু 9 স্ত্রী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 9টি জায়েজ, আর অন্য কারোর জন্য জায়েজ না? জায়েজ না। কয়টি জায়েজ? 4টি জায়েজ। শর্ত না বিনা শর্তে? কে বলতে পারে শর্তগুলি ঠিক করে? একদম সূক্ষ্ম শর্ত বলতে হবে, কারণ অনেকে কিন্তু একটু কিছু ইসলাম শিখলেই বিয়ে করাটা খুব বড় সুন্নত মনে করছেন। কিন্তু শর্ত পুরো করা যে ফরজ, সুন্নত পালনের জন্য শর্ত পুরো করা ফরজ, কথাটা মনে রাখবেন। একটা সুন্নত যদি পালন করতে হয়, তার জন্য তার কন্ডিশনগুলো, শর্তগুলো রয়েছে, সেগুলো পুরো করা ফরজ। ওমরা করা সুন্নাত অধিকাংশ আমাদের কাছে, কেউ কেউ ওয়াজিব বলেছে, যদি ওইটাই ঠিক সেখানে রাহিমাহুল্লাহ বলছেন। তো কিন্তু ওমরা করার জন্য কিছু শর্ত আছে যেগুলো পুরা করা ফরজ। আর্থিক সচ্ছলতা, তাই না? ঋণ মুক্ত হওয়া, হ্যাঁ, সংসারে যে কদিন ওমরা করতে আসবেন, ভরণ পোষণ স্ত্রী আর ছেলে মেয়ে থাকলে দিয়ে আসা তাদের। আর এদিকে স্ত্রীকে অনাহারে রেখে ওই চিল্লা দেওয়ার মতো চলে গেলেন, বা স্ত্রীকে নিরাপত্তা নেই, কচি কাঁচা বাচ্চারা আছে অথবা বাচ্চাই নেই, নতুন বিয়ে শাদী করেছেন, স্ত্রীকে রেখে দিলেন এমন এক জায়গায়, সেটা নিরাপদ না বাড়িঘর, যে কোনো জায়গায় রেখে চলে আসে। এমন বাড়িতে রাখলেন যে আশেপাশে খারাপ লোকেরা জানতে পারলে সে মহিলার বিপদ রয়েছে, ইজ্জতের বিপদ রয়েছে, হ্যাঁ, প্রাণের বিপদ রয়েছে। আর ওই অবস্থায় আবেগে আপনি আল্লাহর ঘর দেখতে যাবো চলে আসে, চলবে? ঋণের বোঝা আছে, মানুষের টাকা দেন না, কর্জা দেন না, বলছেন না আমি আগে কী করবো, উমরা করবো, জায়েজ? তাহলে সুন্নাত পালনের জন্য কিছু শর্ত আছে যেগুলি ফরজ, আগে ওগুলো কমপ্লিট করে তারপর আপনাকে সুন্নত পালন করতে হবে। ঠিক ওই রকম বিষয়টি, বিয়ে করা জায়েজ অথবা সুন্নাত যেটাই নেন। কেউ বলেছেন জায়েজ, হ্যাঁ, একাধিক বিয়ে করা, বহু বিবাহ, বিয়ে করার নয়, একাধিক বিয়ে করা, বহু বিবাহ। বিয়ে করা অবশ্যই সুন্নাতে মুআক্কাদা, সর্বনিম্ন একটা বিয়ে করে, কিন্তু একের বেশি যখন বিয়ে করবেন 2, 3, 4, তো সেটা জায়েজ না সুন্নাত, ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। কেউ বলছে এটাই উত্তম, এটি সুন্নাত। অধিকাংশ সাহাবায়ে কেরামগণ একাধিক বিয়ে করেছেন। আর কেউ বলেছেন না না জায়েজ, সামর্থ্যবানের জন্য, তো যেটাই হোক না কেন। তো এই সুন্নত পালনের জন্য ফরজ শর্ত কে বলবে? হাত তুলবে। দেখি ছোট ছোট ছাত্রের কাছ থেকে শুনি, ক্ষুদ্র ছাত্র। কি আদল মানে কি করে বুঝে? নাই বিচার করতে হবে, ব্যাস, একটাই, ব্যাস। হ্যাঁ, বহু বিবাহের জন্য, 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে করার জন্য একটাই শর্ত শুধু। কয়টা শর্ত? আর্থিক সচ্ছল, শুধু হইল খালাস। প্রয়োজন কেন? প্রয়োজন নাই, একটাই যথেষ্ট হয়েছে, তার মানে বিয়ে করতে পারবে না? কে বললো করতে পারবে না? হক আদায় করতে পারলেই হইল না, এটা নাই। ঠিক আছে, 3টা ঠিক আছে, কিন্তু 3টাকে আমি সুন্দর করে গুছিয়ে বলছি, মনে রাখবেন। 3টা শক্তি থাকতে হবে: ইমানি শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি। 3টাই শক্তি বললাম, মনে থাকবে? 3টাই কিন্তু শক্তি। একটা ইমানি শক্তি, আমার ইমান এত মজবুত যে অবিচার করব না। মোবাইল এনে দেবো, দুটোকে একই রকমের, কাপড় এনে দেবো একই রকমের, বোরখা এনে দেবো একই রকমের, বোঝা গেছে? ওইভাবে জমি জায়গা লিখে দেবো, একে লিখে দিই যদি 10 কাঠা, একে দেবো 10 কাঠা, কম বেশি নয়, যে ভিতর একে লিখে দিয়ে, ছোটোটাকে লিখে দিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষা তল ঘোষা বুঝেন? ভিতর লুকিয়ে গোপনে। একজন বিয়ে করেছে, ছোট স্ত্রীকে 12 বিঘা জমি লিখে দিয়েছে। 12 বিঘা, তার পরিবারের কেউ জানে না। তার মারা যাওয়ার পরে যাচ্ছে,
যে 12 বিঘা জমি লিখে দিয়েছে কেউ জানে না। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, সে বিচার করে, সব বিচার করেছে, সেটা রব জানে, সে জানে। কিন্তু কথা হচ্ছে যে না, ইনসাফ করতে হবে। আচ্ছা, এটা বললে হবে না যে তাকে তো অনেক দিয়ে রেখেছি সেজন্য এখন অতটা দেবো না। যেই দিন থেকে দুটো হয়েছে সেই দিন থেকে সুবিচার হইতে হবে। যা দিয়েছেন দিয়েছেন আগে। বোঝা গেছে না? যায় নাই এখন থেকে। জি, কে বলতে পারে এবার গোছিয়া? কি বললাম? শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, ইমানি ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা। জি, শক্তি, এই 3 শক্তি থাকতে হবে। 3 শক্তি থাকলে তাকওয়ার শক্তি আছে, ইমান তাকওয়া আছে, ইমানি শক্তি। আমি ওই ইনসাফ করবো, তাহলে ইনসাফ চলে আসবে। আমি কখনো দুনজর করব না। হ্যাঁ, তারপরে শারীরিক শক্তি আছে, মানে হক আদায় করতে পারে, গুনাহ থেকে বাঁচাইতে পারবে। এমন নয় যে নাম কস্তে একটা ছেঁড়া ছাতার মতো তার ছত্র ছায় স্ত্রীকে রেখেছে আর এদিকে পাপ করছে মহিলা। কারণ স্ত্রীর হ্যাঁ হ্যাঁ শারীরিক যে চাহিদা সেটা পূরণ করতে পারছেন, অযোগ্য, তাহলে জায়েজ নয় এইরকম লোকের। তারপরে আর্থিক অভাব, দুটো স্ত্রীকে দুটো রুম দিতে পারেন না, বা একই উঠানে দিয়ে রেখেছে, আর উঠানে নামলে রুম থেকে বেরোলেই হ্যাঁ সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে 203-এ। না না না, আলাদা আলাদা বাড়ির ব্যবস্থা দেন, আরবদের মতো আলাদা বাড়ি থাকবে, আলাদা কমপক্ষে ফ্ল্যাট থাকবে। আর এই এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে গিয়ে মারামারি শুরু করে দিয়েছেন। 203-এর কেসটা কিছুদিন আগে জানতে পারলাম। একই বিল্ডিংয়ে 2 ফ্ল্যাটে 2 স্ত্রীকে রেখেছে, জানতে পেরেছে ওকে নতুন কম্পিউটার কিনে দিয়েছে। কথা বোঝা গেছে? তারপরে তার ফ্ল্যাটে ঢুকে, সতীনের ফ্ল্যাটে ঢুকে তার কম্পিউটারকে ভেঙে চুরমারি করে দিয়েছে। পয়সা কার গেল? স্বামীর। তাহলে বোঝা গেল যে যদি না জানান ওটা আরও ভালো। যদি দেখেন না আর এদের মধ্যে টেনশন আছে, কখন এর মিল মহব্বত সাধারণত হবে না, তাহলে জানায়েন না যে কার কোথায় বাসা আছে, আপনি শুধু জানেন। যে ওইটা যে সতীনকে জানাইতে হবে যে ওইখানে আরেকজন থাকে, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ইনসাফের মধ্যে পাল্লা নির্ধারণ করতে হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাঁকালে গিয়ে বলেন, হাল ইনদাকুম শাই, তোমাদের বাড়িতে কিছু আছে? তোমাদের কাছে কিছু আছে মানে খাবার দাবার আছে? ফাকালাত বললেন, লা, কিছুই নেই, আমাদের ব্যক্তিগত কিছু নেই। ইল্লা শাইউন, তবে সামান্য কিছু আছে। শাইউন থেকে সোয়াইয়া বলছেন আজকাল আপনারা। শাইউন মানে কোনো সামান্য জিনিস, আর সেটাকে তাসগীর সোয়াইয়া করে দিলে সামান্য জিনিস। হ্যাঁ, সামান্য কোনো জিনিস। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাসাত বেহি এলাইনা, আমাদের কাছে পাঠিয়েছে নোসাইবা নামক মহিলা, মিনার সাথে সেই ছাগলের একটা গোস্ত, আল্লাতি বাস্তা বিহা মিনা সাদাকা, যেটি আপনি পাঠিয়েছিলেন তাকে সাদকা হিসাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালে যে সাদকা জমা আছে, ওই সাদকার একটা বকরি কাকে দিয়েছেন? নৌসাইবাকে দিয়েছেন। নৌসাইবা জবাই করেছে, জবাই করে নিজে কিছু খেয়েছে, পাড়া প্রতিবেশী কিছু দিয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মে সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ বা সাহাবিয়াতগণ, তারা বেশিরভাগ উপঢৌকন পাঠাতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালার দিনে আর তার বাড়িতে। কেন পাঠাইতেন? হ্যাঁ, কেন পাঠাইতেন? এখানে আরেকটি মাসলা শোনেন। বহু বিবাহের কথা যখন আসলো, বহু বিবাহর ক্ষেত্রে যে ইমানি শক্তি, সেটা বাহ্যিক শক্তি ঠিক থাকতে হবে, যতটা আপনার আমার ক্ষমতায় আছে। আর কিছু কিছু বিষয় রয়েছে যেখানে মানুষ কোনো ক্ষমতা রাখে না। হ্যাঁ, রব ছাড়া মানুষের ক্ষমতাধীন সেটি নয়। সেটা হচ্ছে ভালোবাসার তারতম্য, কম বেশি হওয়া। অনেক সময় কাউকে ভালোবাসার চেষ্টা করেও অতটা ভালোবাসতে পারছেন না, আর কাউকে না চেষ্টা করলে ওকে ছেড়ে থাকতে পারছেন না। এটা হয়, হয় না? হয় না? ভালোবাসার কম বেশি এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু এমন কম না হয় যে জুলুম হয়ে যায়, এটা যেন নয়। অন্তরের ভালোবাসা শুধু, কিন্তু বহিঃপ্রকাশ করতে গিয়ে কম বেশি করে দিলাম, 9-6 করে দিলাম, এটা চলবে না। আবার ওটা বাহ্যিক বিষয়, বাহ্যিক বিষয় সব ঠিক থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশাকে। ভালোবাসার ক্ষেত্রে কারো ইনসাফ করা বা সমান করা, ইনসাফ ঠিক আছে, কিন্তু সমান করা সম্ভব নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করতেন, একদিন করে 9 দিনে 9 স্ত্রীর কাছে গেলেন, রাতটা শুধু।
দিনের পালা নির্ধারণ নয়, রাতের পালা নির্ধারণ। আর তারপর একটি দোয়া পড়তেন, আল্লাহ মাহাজা কাসমি ফিমা আমলেকু, আল্লাহ এই যে আমি ভাগ বন্টন করে দিলাম পালা নির্ধারণ, যেটা আমি ক্ষমতা রাখি। কি ক্ষমতা রাখি? যে পালা নির্ধারণ করতে আমি সক্ষম। ফালা তালুমনি ফিমা তামলেকু আলা আমলেকু, আর আমাকে আল্লাহ তুমি তিরস্কার করিও না, ভর্ৎসনা করিও না, যেটার মালিক তুমি সেই বিষয়ে আমি তার মালিক নই। সেটা কি? ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে যদি আল্লাহ কম বেশি হয়ে যায় তাহলে সেটার মালিক তুমি। ওই ক্ষেত্রে আমার ত্রুটির কারণে, কম বেশির কারণে তুমি আমাকে ভর্ৎসনা করিও না, তিরস্কার করিও না, লাঞ্ছিত করিও না, কারণ আমি তার মালিক, ওয়ালা আমলিক মালিক নই। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মা আয়েশার বাড়িতে থাকতেন সেই দিন খুব বেশি বেশি হাদিয়া, উপঢৌকন, ভালো ভালো খাবার দাবার আসতো, ভালো খাবার দাবার। অন্য নবীদের বাড়িতে থাকলে তেমন বেশি আসতো না, হয়তো কোনো দিন এলোই না, আর আসলো কম সম আসলো। কিন্তু আয়েশার বাড়িতে থাকলে খাবার দাবারের অভাব হয় না, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন ওই দিন। হ্যাঁ, কেন? সবাই চায়, কেউ কাউকে যদি ভালোবাসে আর খাওয়াতে চায়, তো আমার খাবারটা খেয়ে যাতে বেশি খুশি হয়, চাই কি চাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থেকে যদি উপঢৌকনটা পান তো নবীও খেতে পেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথে প্রিয়তমা স্ত্রী আয়েশাও খেতে পেলেন। কিন্তু অন্যের বাড়িতে যদি হাদিয়াটা আসে তাহলে তো আয়েশাকে খাওয়াইতে পারছেন না, যে যাও একটু আয়েশাকে দিয়ে এসো, এই অধিকার নেই যে সত্যিন বাড়ির জন্য দিয়ে এসো, তাই না? যে যাকে বেশি ভালোবাসে তাকে ছেড়ে খেতে চায় না। এই জন্য যারা পরিবার নিয়ে থাকেন তাদের যদি একা দাওয়াত দেন, এটা পরীক্ষিত, একা দাওয়াত দেন, হ্যাঁ, তো অত খুশি হবে না যতই ভালো খাবার খান না, বরং যত ভালো খাবার খাবে তত মনটাই কষ্ট হবে। ওহ, এত সুন্দর খাবারটা যদি ছেলে মেয়েদের একটু শেয়ার করতে পারতাম, হবে না? হবে না? হ্যাঁ, ব্যাচেলাররা বুঝতে পারবেন না, কিন্তু যখন ফ্যামিলি থাকবেন আর বলছেন না, হ্যাঁ ভাই শুধু আপনার দাওয়াত, আর এসে বাচ্চাদেরকে বলছেন আজকে খেলাম, খুব ভালো খাবার খেলাম, ভালো লাগবে বলতে? আর তাদেরকে শুনতে ভালো লাগবে না? মোটেই ভালো লাগবে না, আপনি তৃপ্তি পাবেন না। খাওয়া হবে কিন্তু তৃপ্তি হবে না। তো বলছেন যে মায়েশা কি বলছেন যে ওই গোস্তটা আছে, যেই গোস্তটা নোসাইবা সে পাঠিয়েছে, যেই ছাগলটি আপনি সাদাকা হিসাবে তাকে দিয়েছিলেন সেটা জবাই করে সেখান থেকে একটা অংশ পাঠিয়েছে। ফাঁকা আল্লাহ, তাহলে গোস্তটা কিসের হয়ে গেল? সাদাকার গোস্ত। মূলত গোস্তটা সাদাকার গোস্ত, কিন্তু হস্তান্তর হয়ে গেছে নোসাইবার হাত থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হস্তগত হয়েছে, চলে এসছে। নোসাইবার জন্য সাদাকা ছিল, কিন্তু আয়েশার জন্য কি হয়ে গেছে? হাদিয়া, উপঢৌকন হয়ে গেছে। এই যে হস্তান্তর, এই কথা অধ্যায় নিয়ে এসছে। ফাঁকা আল্লাহ, তখন ইন্নাহা কাদ বালাগাত মাহিল্লাহা, সেটা যথাস্থানে পৌঁছে গেছে। মাহিল্লাহা, যথাস্থানে পৌঁছে গেছে, মানে যে সাদকার হক রাখে তার কাছে সাদকা হিসাবে পৌঁছেছে, আর যে সাদকার ওই হক রাখে না, আয়েশা বা আমি, আমার জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার বংশধরের জন্য কি হারাম? যাকাত সাদকা হারাম। সুতরাং সেটা সেখানে হাদিয়া হিসাবে পৌঁছে গেছে, হাদিয়া হিসাবে পৌঁছে গেছে, সুতরাং সেটা হালাল, দাও, খাই। 1495 নম্বর হাদিস, এই বারিরার হাদিসটি গতকালকে যেটি এসেছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল লাহমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুটা গোস্ত নিয়ে আসা হইল, গোস্ত পরিবেশন করা হইল। তুসুদ্দিকা বিহি আলা বারিরাতা, যা সাদকা করা হয়েছিল বারিরাকে। বারিরাকে কেউ সাদকা করেছে। বারিরাকে ছিলেন একজন দাসী, ছিলেন বড়ই সুশ্রী সুন্দরী ছিলেন, যুবতী, আর তার মালিক ছিল একজন মদিনায়। সে বলল যে তার আবার বিবাহ হয়ে গেছিল, বিবাহিতা। তার স্বামী ছিল মগিস। তার খুব একটা ঘটনা, খুব মজার একটা ঘটনা আছে। মগিস দেখতে একবারে কদাকার, কুৎসিত ছিল, কুৎসিত। স্ত্রী খুবই সুন্দরী, দুইজনেই ছিল দাস দাসী। তো দুইজনে দাস দাসী থাকলে সমান সমান, দাসের স্ত্রী দাসী সমান সমান, তাহলে তাই না? কিন্তু হইল কি, বাড়িরাকে ওর মালিক একটা প্রস্তাব করলো যে তুমি যদি এত টাকা দিয়ে দাও, আমার সাথে লেখাপড়া করে নাও চুক্তি, আর সেই টাকাটা যদি এদিক সেদিক থেকে কোথাও থেকে তুমি যদি
কেউ তোমাকে সহযোগিতা করে এনে দিয়ে দাও, তাহলে তোমাকে স্বাধীন করে দেবো, আজাদ করে দেবো, স্বাধীন হয়ে যাবে। তখন এদিক সেদিক থেকে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা কিছু চেয়েছেন। আর তারপর আয়েশা রাদিয়াল্লাহু তার কাছে চাইলেন, বা অনেকে বলেছেন হয়তো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বললেন, তখন বললেন যে কারোর কাছে চেয়ে না, কারোর কাছে টাকা পয়সা নেওয়ার দরকার না, আমি পুরো টাকাটি দিয়ে দেবো, দিয়ে তোমাকে ক্রয় করে নেবো, তোমাকে আমি ক্রয় করে নেবো, ক্রয় করে স্বাধীন করে দেবো, আর স্বাধীন থাকবে তুমি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুরো টাকাটা দিয়ে দিলেন। আর তারপরে সে স্বাধীন হয়ে গেল। স্বাধীন যখন হয়ে গেল, স্বামী হচ্ছে কি পরাধীন, দাস। দাসের অধীনে একটা স্বাধীন মহিলা থাকতে বাধ্য নয়, শরীয়তের বিধান। মাসলা একটু লম্বা করে দিচ্ছি, যেহেতু হাদিসটা বিভিন্ন জায়গায় ছোট বড় হয়ে আসবে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি থেকে অনেক মাসাইল এবং ফাওয়ায়েদ ওলামারা ইস্তেমবাদ করেছেন। কেউ কেউ তো 400-র বেশি করেছেন, কিন্তু হাফেজ বিন হাজার রহমাহুল্লাহ আর তারপরে আরও অনেকেই 200-র কাছাকাছি পৌঁছে দিয়েছেন, 200-র কাছাকাছি পৌঁছে দিয়ে এতগুলি মাসাইল একটা হাদিসের মধ্যে আছে। চিন্তা করতে পারেন, সে হাদিসটা লম্বা হয়ে এসছে। আর অনেক মাসাইল, অধিকাংশ মাসাইলগুলি গোলাম দাস দাসীদের বিধিবিধান সম্পর্কে, আর তাদের স্বাধীন করলে সেসব বিধিবিধান, তারপর বিবাহ শাদীর বিধিবিধান। যেমন একটি মাসলা বলছি, যে স্বামী হয়ে আছে দাস আর স্ত্রী স্বাধীন হয়ে গেল, তখন ইসলাম তাকে স্বাধীনতা দিচ্ছে, যেহেতু তুমি সম্মানিতা হলে আর তোমার স্বামী হচ্ছে কৃতদাস, পরের খরিদ করা গোলাম, তার অধীনে থাকতে তুমি বাধ্য না। এখন তোমার সামনে খেয়ার অপশন আছে, অপশন, স্বাধীনতা। এই সময়ে যখনই স্বাধীন হলে তখনই, পরে নয়। যে তুমি হয় বাছাই করো যে এই স্বামীকে ছেড়ে যেমন এই স্বামীর কাছেই থাকবো, যদিও আমার স্বামী ছোট, মানে মান সম্মানে ছোট। আর না হলে তুমি যদি বলেন না, আমি ওর ভাত খাবো না, ভাত খাবো না, বুঝেন তো, মানে ওর সংসার করবো না, ওর সাথে থাকবো না, তাহলে তুমি বিবাহ বিচ্ছেদ করে চলে যেতে পারো, চলে যেতে পারো, তোমার এই অধিকার আছে, গুনাহ হবে না শরীয়তে, কারণ ইসলাম এই স্বাধীনতা দিচ্ছে। এই নয় যে সে কেন কোনো দোষ পাবে না, ভালো ব্যবহার ইত্যাদি, ইমানদার যাই হোক না কেন, কিন্তু সে যেহেতু পরাধীন, সেই জন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এই ক্ষেত্রে। যাই হোক, তারপরে সে জানতে পেরেছে, মাসলা জানে যে আমি এখন স্বাধীন হয়েছি, সুতরাং আমার স্বাধীনতা আছে, আমি এই কুৎসিতের কাছে থাকবো কেন? এক তো কুৎসিত, কালো, আর আমি সুন্দরী যুবতী, আমি একটা ভালো স্বামী পেয়ে যাবো, স্বাধীন স্বামী পাবো, এই গোলামের অধীনে থাকবো। গোলাম সারাদিন যদি ওর মনিব খাটতে থাকবে, আমার সাথে দেখা সাক্ষাৎ করার কোনো চান্স নেই, তাই না? মেলা বিষয় রয়েছে। তখন সে বলল যে আমি থাকবো না ওর সাথে, ও থাকবে না, আর মগিস ওকে ছেড়ে থাকতে পারবে না, এত ভালোবাসে। মদিনার গলিতে গলিতে ও পালিয়ে বেড়ায় বাড়িরা, আর ওর পিছনে পিছনে শুধু কান্না করে বেড়ায় ওই মগিস, হাদিস আছে, কান্না করে বেড়ায় পিছনে পিছনে, পাগল। আজকাল হারাম প্রেমের, আজকাল কিছু ছেলে মেয়েদের এরকম দেখা যায়, যে ছেলে মেয়ের পিছনে পাগলে ঘুরে বেড়াচ্ছে, আর না হয় মেয়ে ছেলের পিছনে পাগলে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে ধন্য দিচ্ছে, সব দেখছেন না? এগুলো নোংরামি, এগুলো ইহুদিন আসাদের চরিত্র। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, আর এই অবস্থা দেখলেন। দেখার পরে বাড়িরা কিন্তু বাধ্য করতে পারছেন, কিন্তু পরামর্শ দিলেন একটি, বললেন যে বাড়িরা, যখন এত তার মায়া তোমার ওপর, আর এত সে ভালোবাসে, তো তুমি যদি তার সাথে থেকেই যেতে, তখন দেখেন বাড়িরা, অনেক মহিলারা আছে, তারা অনেক পুরুষের চাইতে জ্ঞানী। সে বাড়িরা কি উত্তরটা দিয়েছিলেন শোনেন। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হুকুম করছেন, নির্দেশ, নাকি আপনি এমনি সুপারিশ করছেন? দুটোতে পার্থক্য বুঝতে পারলেন? হুকুম মানে তাহলে মানা ফরজ, তার নবীর কথা মানতে হবে, না হলে কবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলে, সে জীবদ্দশায় হোক বা মরার ইন্তেকালের পরে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যাই হোক, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুপারিশ করছেন নাকি আমাকে নির্দেশ দিচ্ছেন, হুকুম করছেন? যদি হুকুম হয় তো সিন্নত করে মেনে নেব, থাকবো, আমার পছন্দ হোক আর নাই হোক। আর যদি আপনি সুপারিশ করেন, রাসূলুল্লাহ বলেন, না, আমি তোমাকে হুকুম দিতে পারছি না, কারণ আল্লাহর হুকুম ভিন্ন, আমি কী করে হুকুম দেবো? তোমাকে শুধু সুপারিশ করছি, থেকে গেলে ভালো, থাকলে ভালো।
তো বললেন যে না এজান লা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি থাকবো না ওর সাথে, তাহলে আমি ওর সাথে থাকবো না। তো সেই বাড়িরা কে স্বাধীন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাড়িরা যেহেতু বড় অনুগ্রহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই হাদিয়া উপঢৌকন গোস্ত দিতে এসছেন, সাদকায় পেয়েছেন। আর তারপর সেই গোস্তটা কাকে দিতে এসছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিতে এসছেন। আর তার বাড়িতে গোস্ত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশন করা হলো। আর তারপরে বলা হয় যে ইয়া রাসূলুল্লাহ, তবে এই গোস্তটি কিন্তু সাদকার গোস্ত, বাড়িরাকে সাদকা করা হয়েছে, আমার দাসীকে সাদকা করা হয়েছে, যাকে আমি স্বাধীন করেছি। তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া আলাইহা সাদাকা ওয়া হুয়া লানা হাদিয়া, সেটি বাড়িরার জন্য হচ্ছে সাদকা, কিন্তু আমাদের জন্য সেটি হচ্ছে হাদিয়া উপঢৌকন। জি। কালা আবু দাউদ আম্মানা শোবাত, আর একটি সনদ এখানে সমর্থক সনদ বর্ণনা করছেন কাতাদা থেকে, সামি আনাস, আনাস থেকে তিনি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, দ্বিতীয় সূত্র। জি, এই হাদিস আরও একটি জায়গায় সহিহ বুখারীতে রয়েছে। 63 নম্বর অধ্যায় বলছে বাবু আখযিস সাদাকাত মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ফিল ফুকারা হাইসু কান। এই অধ্যায় হচ্ছে যে যাকাত নিতে হবে সচ্ছল ব্যক্তিদের থেকে, গরিবের কাছ থেকে, যার নেশাবে টাকা পয়সা বা সম্পদ পৌঁছে না, তার কাছ থেকে জাকাত নেবেন না। সে স্বেচ্ছায় যদি দান খেরাত করে সেটা ভিন্ন বিষয়। জাকাত নিতে হবে কার কাছ থেকে? মিনাল আগনিয়া, গনির বহু বচন, ধনীদের কাছ থেকে, সচ্ছল। ধনী মানে যে নেশাবে পৌঁছে গেছে। তাহলে ধনী মানে এই নয় যে অনেক ধন সম্পদ আছে, এটা আমাদের দেশীয় কথা। শরীয়তের ভাষায় গানি আর ফাকির। গানিকে যে সাহেবে নেশাব, অর্থাৎ টাকার ক্ষেত্রে কারো কাছে গোটা বছর ধরে প্রতি মাসে 12 মাস কন্টিনিউ 2000 রিয়ালের মতো যদি থাকে, তাহলে সেই ব্যক্তি ধনী। সেই ব্যক্তি শরীয়তের ভাষায় কি ধনী, সে গরিব না। সে খেয়ে দিয়ে গোটা বছর, ধরেন গত রমজানে ওর কাছে 2000 রিয়াল ছিল, আর প্রতি মাসে আসছে, ইনকাম হচ্ছে, খাচ্ছে দাচ্ছে, তারপর 2000 নিচে নামে না। 2000 নিচে আবার কোনো মাসে যদি 1500, 1000 হয়ে গেল, 500 হয়ে গেল, তাহলে তখন না। আবার যখন 2000 পৌঁছবে তখন থেকে আবার মাস গণনা শুরু হবে জাকাতের। কিন্তু প্রতি মাসে খেয়ে দিয়ে যেই টাকাটা তার উদ্বৃত্ত থাকছে সেটা 2000-এর নিচে নামে না, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সাহেবে নিসাব। আর অন্য ভাষায় সে ধনী, সচ্ছল। কথা সচ্ছল। ধনী যদি নাও বলেন, কি বলবেন? সচ্ছল। সচ্ছল ব্যক্তির কাছ থেকে কি নেওয়া হবে? জাকাত নেওয়া হবে। নেবেন তো সচ্ছলের কাছ থেকে। কাকে দেবেন? ও তোরাদ্দ ফিল ফোকারা, আর সেটা বন্টন করে দেওয়া হবে অভাবীদের মাঝে। 8 শ্রেণীর মানুষ রয়েছে, কিন্তু 8 শ্রেণীর মধ্যে মুখ্য হকদার, গুরুত্বপূর্ণ হকদার হচ্ছে অভাবীরা। কিন্তু 1 নম্বরে আল্লাহ যেন বয়ান করেছেন 7টার আগে 1 নম্বরে কি বয়ান করেছেন? ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যারা অভাবী মেন এরাই। কিন্তু আমাদের দেশে উল্টো করে দিয়েছে, জাকাতের সিংহভাগ টাকা পয়সা মাদ্রাসায় চলে যাচ্ছে। হ্যাঁ, জাকাতের সিংহভাগ টাকা অন্য অন্য আরও কিছু কল্যাণমূলক কাজে চলে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন সংগঠনে চলে যাচ্ছে, আর ফকিরও ফকির হয়েই থেকে যাচ্ছে। না, আসল হচ্ছে ফকির, গরিব। ফকির মানে ভিক্ষুক নয়, ফকির মানে গ্রামের সচ্ছল লোকেরা টাকা জাকাত দিল, আর গ্রামে দেখলো যে কয়জন আমাদের গ্রামে গরিব আছে, যাদের সংসার চলে না, অথবা যাদের বাড়িঘর নেই, বা যাদের চিকিৎসা খুব জরুরি আছে, চিকিৎসা করাতে পারে না, তাদের অভাবগুলি দূর করবে, যেন গ্রাম থেকে অভাব মুক্ত হয়ে যায় মানুষ। হ্যাঁ, দারিদ্র মোচন হয়ে যায়। উদ্দেশ্য হচ্ছে জাকাতের দারিদ্র মোচন করা। সেটা হয় না, ওই গরিব হয়েই থেকে যাচ্ছে। 50 বছর ধরে ওই জাকাত খেতে আছে, ও গরিব হয়ে আছে। এটা ইসলামের উদ্দেশ্য পালন হয় না কিন্তু জাকাত থেকে। জি। তো অতরাদ্দ ফিল ফোকারা হাইসো কানুন, যেখানে থাক না কেন সেই গরিব লোকেরা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আপনার গ্রামে প্রায় সবাই সচ্ছল, জাকাত খাওয়ার মতো কোনো লোকই নেই, সবার ইনকাম হচ্ছে এমন যে সবাই মোটামুটি নেশাবে, কেউ জাকাত নেবে না। তাহলে জাকাত দেবো কাকে? খুঁজেন, দেশেও খুঁজে পাই না। মানে কুয়েতের মতো দেশ, গরিবই খুঁজে পায় না। সৌদি আরবে হয়তো আছেন প্রবাসী, গরিবই খুঁজে পান না। অন্য জায়গায় খুঁজেন, অন্য দেশে খুঁজেন, দেশেও গরিব নাই, তো আফ্রিকায় খুঁজেন, আরও অন্য গরিব দেশ আছে। হাইসো কানু, যেখানে গরিব পান সেখানে দিবেন। আসল 1 নম্বর হকদার হচ্ছে আপনার কাছে যারা বসবাস করে। কাছে যদি গরিব না থাকে তাহলে দূরের গরিবদেরকে দেবেন।
দেশের মধ্যে আপনি দূরেও পাচ্ছেন না, তাহলে বিদেশে দেবেন। এক দেশ থেকে আর এক দেশে জাকাতের সম্পদ, হ্যাঁ, এই স্থানান্তরিত করা মানে অন্য জায়গায় বন্টন করা প্রয়োজনে জায়েজ আছে। প্রয়োজন না থাকলে এলাকাতেই বিতরণ করতে হবে, এটি হচ্ছে শ্রেয়। 1496 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মাবাদ তাবেই মৌলা ইবিন আব্বাস আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনকৃত গোলাম ইবনে আব্বাস তার মনিব থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকে বলেছেন? লে মুআয বিন জাবাল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে মুআয বিন জাবালিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআয বিন জাবালকে বলেন কখন? হিনা বাসাহু ইলা ইয়ামান, যখন তাকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে, অর্থাৎ নবম হিজরির দিকে, মক্কা বিজয়ের পরে ইয়ামানের শাসক করে পাঠিয়েছিলেন, গভর্নর করে পাঠিয়েছিলেন। যখন তাকে পাঠালেন তখন তাকে কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলি এখানে এসছে। ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাব, নিঃসন্দেহে তুমি যাচ্ছ এমন একটি সম্প্রদায়ের কাছে যারা হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ যাদেরকে বিগত যুগে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাওরাত বা ইনজিল দেওয়া হয়েছে ইহুদি এবং খ্রিস্টান। ফাইজা যে তাহম, যখন তাদের কাছে আসবে, ফাদউহুম ইলা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ামান তখনকার ইয়ামানের মধ্যে নাজরানো, আর নাজরানে খ্রিস্টান বসবাস করত। তখনকার ইয়ামান বর্তমান ইয়ামানের সাথে সাথে আবহা, বাহা, হ্যাঁ, এইসব এলাকাগুলি, জিজান, এগুলি সব ইয়ামানের অন্তর্ভুক্ত ছিল। তো ইয়ামান দেশে ইহুদিও বসবাস করত, ইয়ামানে ইহুদিও বসবাস করত। এখন ইয়ামানে ইহুদি আছে, এখন ইয়ামানে ইহুদি আছে। আরবি ভাষা তাদের মাতৃভাষা, কিন্তু ইহুদি সব অভিশপ্ত। আরবি মাতৃভাষা থাকা সত্ত্বেও, কোরআনের ভাষা জানা সত্ত্বেও তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেননি। বলেন আলহামদুলিল্লাহ। বাংলা ভাষায় একটা আরবি বুঝে না, তো আল্লাহ আমাকে মুমিন মুসলিম করেছে, জান্নাতের পথে রেখেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। জি, তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যারা হচ্ছে আহলি কিতাব, কিতাব ধারণকারী। ফাইদা যে তাহম, যখন তাদের কাছে আগমন করবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে প্রথম দাওয়াত দেবে। প্রথম দাওয়াত হচ্ছে যে তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং ওজাইরকে আল্লাহর পুত্র বলবে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলবে না, বরং আব্দুল্লাহ বলে আল্লাহর বান্দা বলবে। হ্যাঁ, তারা কাফের মুশরিক হয়েছে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, জি, আল্লাহর সঙ্গিনী সাব্যস্ত করে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে, তৌহিদের দাওয়াত। এক নম্বর কোন দাওয়াত? আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্রের দাওয়াত। শিরক মুক্ত হইতে হবে। শুধু দুর্গা মুক্ত হইলে হবে না, দরগা মুক্ত হইতে হবে। আপনি মুসলিম জন্মসূত্রে কখনো আপনি প্রতিমা পূজা করবেন না হিন্দুদের সাথে গিয়ে, হয়তো, হ্যাঁ, একমাত্র কিছু বেদিন ছাড়া, নাস্তিক ছাড়া। হ্যাঁ, কিন্তু বেদাতি যারা ধর্মকর্ম করে, মাজারে, হ্যাঁ, সেজদা করে জান্নাতের আশা করছে, অথচ মাজারে সেজদা করা আর দুর্গাকে সেজদা করা সমান অপরাধ। দুটোই গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করায়, দুটোই বড় কুফর, দুটোই বড় শিরক, দুটোই ইসলাম থেকে বহিষ্কার করে, দুটোই মুরতাদ বানিয়ে দেয়। যেমন একজন মুসলিমকে মূর্তিকে গিয়ে প্রণাম করে, মূর্তির সামনে ঝুঁকে, সে মুশরিক, কাফের, মুরতাদ। ঠিক তেমনই কেউ যদি মাজারে গিয়ে সেজদা করে, সে মুশরিক, কাফের, মুরতাদ। সে কোনো পার্থক্য নেই। আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু অধিকাংশ মুসলিম ভারত বাংলাদেশের এই পার্থক্যটুকু বুঝে না, বা এইটুকু বুঝে না যে পার্থক্য কোথায়। মনে করে যে না, আমরা মুসলিমরা করছি আর এসব ওলি আউলিয়া। আরে তোমাদের ওলি আউলিয়া যদি এরা হয়, তো ওদের ওলি আউলিয়া তো রাম। হ্যাঁ, তোমাদের কাছে এরা ওলি আউলিয়া আর ওদের কাছে ওরা ওলি আউলিয়া। হ্যাঁ, আর ওলি আউলিয়া মানে কি সেজদা করতে হবে? ওলি আউলিয়া মানে তারা যদি ভালো থেকে থাকে, ভালো গুণগুলি তোমার মধ্যে নিয়ে আসো। তারা কি করে ওলি হলো? তুমি ওইভাবে ওলি হও। কথা বলছেন না? বলছেন না? তারা যেই পথের পথিক হয়ে আল্লাহর ওলি হয়েছে ভাবছেন, আপনি ওই পথের পথিক হন। আর সেটা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করে আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর আদেশ নিষেধ জীবনে সার্বিক ক্ষেত্রে মেনে চলা। জি, এই নয় যে ওলি আউলিয়া মানে তাকে ডাকার বৈধতা আছে না, তার কাছে আপনি সন্তান চাইবেন, তার কাছে রোগের আরোগ্য চাইবেন, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি।
তারাও আপনার মতো অসুস্থ হইতো, তারা আপনাদের মতো মারা গেছে, আপনিও যেমন মরবেন, তারাও মারা গেছে। তারা জীবিত থাকলে কোনো দিন দাফন করা হইতো না। জীবিত মানুষকে দাফন করবেন? মরেছে তো বলেই তো দাফন করা হয়েছে। আরে জিলানি, চিস্তি, শাহজালাল, না মল্লিকার জিন্দা মানুষকে দাফন করা জায়েজ? হারাম জিন্দা মানুষকে দাফন করবে না। তো এই যে উলিয়া উলিয়া সম্পর্কে ধারণা যে তারা মরে না, তো মরে না তো দাফন করলেন কেন? তাহলে চরম অপরাধ করেছেন আপনারা। বোঝা গেছে? জি, অবশ্যই মরেছে, সেই জন্য দাফন করেছে। জি, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তাওহীদ, আর তারপর রিসালাতের দাওয়াত দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, কালিমায় দুটো অংশ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি হচ্ছে যে রসুলের তরিকা ছাড়া কারো তরিকায় চলবেন না। সুতরাং আপনি চরমনাই হবেন না, সারসিনা হবেন না, আপনি জনপুরি হবেন না, আপনি কোনো তরিকার হবেন না। তরিকা হবে মুহাম্মদী তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তরিকার হবে না। একটাই তরিকা ইসলামে, কোনো তরিকা নেই দ্বিতীয় তরিকা। তরিকা হচ্ছে একটি শুধু। এইসব তরিকা হচ্ছে জাহান্নামের তরিকা। রাস্তা ইসলামের একটি রাস্তা শুধু। জি, যেই রাস্তাকে এক বচন আল্লাহ সূরা ফাতিহা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে দেখাও সোজা পথ। সিরাত মানে রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা জান্নাত পৌঁছাবে। জি, দ্বিতীয় কোনো রাস্তা নেই জান্নাত পৌঁছার। সেটি হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এক রসুলের তরিকায় জীবনযাপন করা, তার তরিকায় এবাদত বন্দি করা। তরিকাটা হবে নবীর, আর এবাদত হবে কার? আল্লাহর। জি, নবীরও ইবাদত হবে না, এই যে নবীকে সেজদা করবেন। মদিনা গিয়া নবীর কাছে আপনি রোগ ভালো করা চাইবেন, হ্যাঁ, বালা মুসিবত থেকে উদ্ধার চাইবেন? না না, মোটেই না, শিরক। ফাইনহুম আতাউ লাকা বিযালিকা, যদি তারা এটা মেনে নেয়, এক নম্বরে যদি কালেমা মেনে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান যদি মেনে নেয়, ফাআখবিরহুম, তাহলে তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম, যে আল্লাহ তাদের ফরজ করেছেন খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন 5 আল্লাহ ফরজ করেছে, 4 আল্লাহ কবুল করবেন না। কিসের 4? যেই ব্যক্তি 5-এ 4 ইবাদত বন্দী করলো, ফজর পড়লো না, সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো, পূজা করলো, সে রবের ইবাদত কোথায় করলো? রব তো 5 বলেছেন, আপনাকে 4-এর অধিকারটা কে দিল? আপনার মনের পূজা। এটাকে মনের পূজা বলা হয়। হ্যাঁ, নিজের মনের চাহিদা পূরণ করা, যেটাকে কুপ্রবৃত্তি বলা হয় নিজের বাংলা ভাষায়। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন রাতে পড়ে প্রমাণ করতে হবে রবের সামনে যে আল্লাহ তুমি আমার মাবুদ, মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, তোমার সামনে আমি সারেন্ডার করছি, তোমার সামনে 5 বার হাজিরা দিয়ে আমি আনুগত্য প্রকাশ করছি। ডেলি কোম্পানিতে যে আছেন আপনি, এটা প্রমাণ করে যে ডেলি সপ্তাহে 6 দিন ডিউটিতে 6 দিন যাচ্ছেন আপনি। এতটাই ঢুকতে হবে, ইন করতে হবে, এতটাই আউট হইতে হবে। এটা যদি না করেন, একটা দানা দিবে না। দেবে? মালিক বলছে সকাল 7টায় তোমার ডিউটি, বলছেন না ওইটা আমার দ্বারা হবে না, আমি সকালে ঘুমাই, সকাল 9টায় আসবো ডেলি। রাখবে? প্রথম দিনই সাফ করে দিবে আপনি। বুঝা গেছে? আল্লাহ তো রাখছেন 60 বছর, তারপর 70 বছর, 80 বছর বেদিন বেনামাজি করে রাখছেন জমিনে, খা, খুব খা, খুব খা, কিন্তু জান্নাতে দেবো না, তোদেরকে জান্নাতে দেবো না। আল্লাহ কত দয়ালু, তাহলে চিন্তা করুন তো দেখি। আমরা আমাদের অধীনস্থ, আমাদের অধীনে কেউ চাকরি করলে একটা দিন যদি বলে যে না পারবো না, পারবো না যদি বলে, পারবো না বলে কোনো কিছু নেই, তোমার অসুবিধা আছে তুমি অ্যাপ্লাই করো, হ্যাঁ ইচ্ছা হলে মঞ্জুর করবো, দরখাস্ত না হলে করবো না, ঠিক কিনা? জি হ্যাঁ, চিন্তা করুন। তো বলছেন যে সেটা যদি মেনে নেয় 5 ওয়াক্ত সালাত, তাহলে তখন তাদেরকে জানিয়ে দাও, ফাখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকাতান, তাদের উপর আল্লাহ ফরজ করেছেন সাদকা। সাদকা মানে যাকাত ফরজ করেছেন, দান খায়রাত নফল তার ফরজ করা হয়নি। ফরজ করেছেন যাকাত। কার কাছ থেকে নিতে হবে? সবার কাছে না, গরিব মুসলিমের কাছে নয়। তুখাযু মিন আগনিয়াহিম, মুসলিম সমাজের, আগনিয়াহিম মানে আগনিয়াল মুসলিমিন, মুসলিমদের সচ্ছলদের থেকে নেওয়া হবে, গ্রহণ করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, আর তাদের অভাবী দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। তাহলে বোঝা গেল যাকাত নেব কার কাছে? মুসলিমের কাছে। অমুসলিমের কাছে জাকাত নেব না, যতই টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক। গ্রামে অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান আছে পয়সাওয়ালা, তাদের কাছে আমরা জাকাত চাইতে যাব না। আগে বলবো তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, তারপর 5 ওয়াক্ত সালাত পড়ো। এই দুটো যদি না মানে তো জাকাতের কথা বলার কোনো যুক্তিকতা নেই। বোঝা গেছে? জি।
এটা হচ্ছে সিরিয়াল শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আর জাকাত নেব মুসলিম হয়ে গেলে তখন বলবো, ধরেন একজন অমুসলিম কালেমা পড়ে মুসলিম হলো, হ্যাঁ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন জাকাত দাও। জি। জাকাত দেবে সচ্ছল লোকেরা আর বিতরণ করা হবে মুসলিম সচ্ছল দেবে আর মুসলিম গরিবদের মাঝে বিতরণ করা হবে। এই জন্য অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ না। ভালো করে অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়। শুধু একটি ক্ষেত্র বলেছিলাম, কারো মনে থাকলে বলেছি জুমার দিনের আলোচনায়, বলেন। হ্যাঁ, আল মুআল্লাফাতু কুলুবুহুম, আল্লাহ যে বলেছেন একটি ইন্নামা সাদাকাতুল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কারো অন্তরকে যদি জয় করা বা ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য অমুসলিম, আর দেখছেন এই গরিব আর খুব নমনীয়, আর সে ইসলামকে খুব ভালোবাসে, ইসলাম প্রিয়, মুসলিমদের ভালোবাসে, মুসলিমদের ইবাদত বন্দেগী ধর্মকর্ম খুব পছন্দ করে, আর একটু অভাব আছে, যদি একটু পাশে দাঁড়িয়ে যায় তাহলে সে ইসলাম গ্রহণ করবে চান্স, তাহলে তাকে দিতে পারবে। অমুসলিমদের মধ্যে যাদেরকে ইসলামকে আকৃষ্ট করার উদ্দেশ্য দুটো, একটা হলো এইটা, আর একটা বলেছিলাম কি, যদি দেখা যায় যে অমুসলিম নেতা, হ্যাঁ কাফের নেতা, কাফের প্রশাসনে কেউ আছে আর অমুসলিম দেশে বাস করছেন, অনেক মুসলিম অমুসলিম দেশে বাস করতে বাধ্য, নিরুপায়, কোনো উপায় নেই, আল্লাহ ভাগ্যে রেখেছেন অমুসলিম দেশেই নাগরিক আপনি, এখন অমুসলিম দেশে বাস করছেন আর জালেম খুনি, হ্যাঁ অত্যাচার করছে, মুসলিমদের ধর্মকর্ম পালন করতে বাধা দিচ্ছে, মুসলিমদের মাদ্রাসা মসজিদ করতে বাধা দিচ্ছে, তাদেরকে যদি কিছুটা নুন খাওয়িয়ে দেন, এইসব প্রশাসনে যারা আছে অথবা দায়িত্বশীল নেতা আছে এই কাফের, যে কিছু তাদেরকে বকশিস দিয়ে দিলেন, হ্যাঁ তাহলে অসুবিধা নেই, তোমরা মসজিদ করো, অসুবিধা নেই মাদ্রাসা করো, নুন খেয়ে গুণ গাইছে, বা এই যে ক্ষয়ক্ষতি করছিল মুসলিমদের, জুলুম অত্যাচার করছিল, সেটা কমে যাবে বা থেমে যাবে, তাহলে তাদেরকে দেওয়া যাবে। অন্তরকে আকৃষ্ট করা যে কমপক্ষে জুলুম অত্যাচার ক্ষমতার বলে না করে, বরং একটু মুসলিমদের সাথে ভালো আচরণ করে, এই দুটো কথা মনে রাখবেন। না হলে অন্য কোনো এমনি সাধারণ গরিব ইসলামও কবুল করবে না, আর তার অনিষ্ট বলেও ভয় নাই, আর মুসলিম দেশে সে অমুসলিম বসবাস করে, আর অমুসলিমকে আপনি জাকাত দেবেন না, অমুসলিমকে দান খেরাত করুন, কিন্তু আপনি নফল দান, হ্যাঁ নফল দান খেরাত সাদকা করুন আপনি, কিন্তু আপনি জাকাত দিতে পারেন না, কারণ হাদিস স্পষ্ট, তুখাযু মিন আগনিয়াহিম, মুসলিম সচ্ছলদের থেকে নেওয়া হবে আর মুসলিম অভাবীদের মাঝে বিতরণ করা হবে। ভালো করে মনে রাখেন, এটা যদি মেনে নেয়, বলছেন হ্যাঁ ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এটা যদি মেনে নেয় যে জাকাতও দেব বলল, ফা ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাহলে তাদের ভালো ভালো সম্পদ থেকে বিরত থাকবে, মানে জাকাত নিতে গিয়ে ভালো ভালো যেটা সম্পদ সেটা নেবে না। ধানের জাকাত আদায় করতে গেছেন আর যাওয়ার পরে দেখছেন যে আরে এর তো বাসমতি ধান আছে, চিনি গুঁড়া আছে, শুধু ওইটাই নেব আমি ও মোটা ধান নেব না, এটা চলবে না। সরকারের লোক, ক্ষমতা আছে, দাপট আছে, সরকার আদায় করছে, সরকারের প্রতিনিধি, তার মানে ক্ষমতা আছে। ধরেন একটা থানা পুলিশ যদি আসে, যতই আমি আপনি যতই শক্তিশালী হোক না কেন, তার কাছে দুর্বল, কারণ তার কাছে পাওয়ার নিয়ে এসছে, ডান্ডা আছে, জি ডান্ডার ক্ষমতা আছে। সেই জন্য তো এইরকম কাজ করবে না, যেহেতু তুমি সেখানে নেতৃত্ব দিচ্ছ, সেখানে গিয়ে ভালো ভালো সম্পদ নেবে না, ভালো ভালো সম্পদ নেবে না। অত্যাকে দাওয়াত, এরকমই ছাগল ওঁট নেওয়ার ক্ষেত্রে, গরুর জাকাতের ক্ষেত্রে ভালো গরুটা নিয়ে এলে, ভালো বকরিটা, ভালো খাসিটা নিয়ে এলে, এটা করবে না। কোনটা নেবে? যেটা একবার নিম্নমানের ওইটা নেবে না মাঝামাঝিটা নিতে হবে? মাঝামাঝি নেবে। ওয়াত্তাকে দাওয়াত আল মজলুম, আর নির্যাতিত মজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান বেঁচে থাকবে, কারণ ভালো ভালো সম্পদ নিয়ে নিলে আর নেতৃত্বের বলে, ক্ষমতার বলে জুলুম অত্যাচার করে ফেললে, যদি এমনটা করো তাহলে তুমি জালেম হইলে, আর ওরা কি হলো মজলুম, নির্যাতিত হইলো। মজলুম যদি বদ্দুয়া করে দেয় আল্লাহর কাছে যে আল্লাহ এই সরকার জুলুম করলো, আল্লাহ এই পুলিশ, হ্যাঁ এই ওসি জুলুম করলো, আল্লাহ এই ডিসি জুলুম করলো, আল্লাহ এই নেতা এমপি জুলুম করলো, এই চেয়ারম্যান জুলুম করলো, আল্লাহ তুমি বিচার করো, হ্যাঁ এই গভর্নর জুলুম করলো, আল্লাহ তুমি বিচার করো। ওয়াত্তাকে দাওয়াত আল মজলুম, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন,
মজলুমের দুয়ার মাঝে, বাইনাহা মানে বাইনা দাওয়াতিল মজলুম, মজলুমের দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আবরণ থাকে না, আর থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়, সরাসরি। এমনকি মজলুম যদি কাফেরও হয় তবুও তার দোয়া কবুল হবে। এর দলিল আবরাহার ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। হস্তি বাহিনী যখন মক্কায় জুলুম করতে এসেছিল, কাবা ভাঙতে এসেছিল, আর কি করতে এসেছিল, মক্কার লোকের উপর সামনে যদি আসলে তাদেরকে সবকে শেষ করব, তাই না? তাহলে জনগণের উপর জুলুম করতে এসেছিল আর কাবার উপর, আল্লাহর ঘরের উপর জুলুম করতে এসেছিল। ওই সময় যে দোয়া করেছিল কাবা ঘরের হেফাজতের জন্য, সে কে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবও কাফের আর আবরাহও কাফের। যখন কাবার গেলাম ধরে দোয়া করলেন আব্দুল মুত্তালিব, তার দোয়া আল্লাহ শুনে নিলেন, আর অসাধারণভাবে আল্লাহ ধ্বংস করলেন। তো এরা না ভাবে ছোট ছোট পাখি, আর পাখির একটা ঠোঁটে একবারে ক্ষুদ্র একটা কঙ্কর, আর একটা দুটো দু পায়ে, আর যখন ফেলতে লাগলো একজনের একটা ছোট ক্ষুদ্র কঙ্কর পড়ে, এদিকের মানুষ মরে, কিছুই হবে না, ওতে সামান্য একটু আঁচড়ও হবে না। কিন্তু ফাজা আলহম কাসফিন মাকুল, মাকুল মানে ভক্ষিত, যেটা খেয়ে দিয়ে পেটে, ওই যে কি বলে পেটে, ওইটা যে খেয়ে দিয়ে যে ভুষা হয়ে থাকে পেটে, হ্যাঁ, ভক্ষিত। আর কা মানে যেমন, কাপ হচ্ছে মানে এর মতো, মতো যেটাকে বলা হয়। আসফন মানে হচ্ছে ভূষা, আসফানের মধ্যে ভূষা, ভক্ষিত ভূষার মতো। এমনি তো ভূষা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভূষা বুঝেন না ভূষা, এই ভূষা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর সেই গুঁড়া ভূষা আবার খেয়ে নিয়েছে গরুতে, আর খাওয়ার পরে পেটে থেকে যখন গরুটা জবাই করছেন, দেখবেন যে ওই যে পেটে যে ভূষাগুলি, ভক্ষিত ভূষা আছে, ওই রকম একবারে ধুনে দিয়েছে তাদেরকে। একটা ছোট কঙ্কর, একজনকে একটা করে কঙ্কর, চিন্তা করুন তো দেখি। তো কাফের দোয়া আল্লাহ শুনবেন। এই জন্য আপনি হয়তো ধার্মিক নামাজি, আর আপনার পাশে প্রতিবেশী একজন বেনামাজি, বেদিন, মাজার পূজারি, কিন্তু আপনি জুলুম করেছেন, সে যদি বদদোয়া করে আপনার নামাজি হয়ে আপনি বাঁচতে পারবেন না, আপনার জুলুমের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যদি বেঈমানি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন, জি, অন্যায় অত্যাচার করেন, মারধর করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যদি বদদোয়া করে দেয় কবুল হয়ে যেতে পারে। বেনামাজিরও তখন দোয়া, বেনামাজির দোয়া সবসময় কবুল হবে না, কিন্তু ওই সময় হয়ে যেতে পারে। কাফেরও দোয়া যেখানে কবুল হচ্ছে, তো বেনামাজি কেন হয়ে যাবে না? কিন্তু মজলুম হইলে, নির্যাতিত হইলে 64 নম্বর অধ্যায় বলছেন বাবু সালাতিল ইমামি ওয়া দুআহি সাহিবিস সাদাক। এই অধ্যায় হচ্ছে ইমাম মানে শাসক, এখানে ইমাম মানে হচ্ছে শাসক। ইমামতি দুই রকম, এর আগে বলেছি, কে বলতে পারে? ইমাম দুই ভাগে বিভক্ত, কে জানে? ইমামাতুল উযমা ওয়াল ইমামাতুল সুগরা। মাশাআল্লাহ। ছোট ইমাম আর বড় ইমাম। ছোট ইমাম হচ্ছে মসজিদের ইমাম, নামাজ পর্যন্ত সীমিত, তকবীরে তাহরিমার আগেও সে আপনার নেতা নয়, আর সালাম ফেরার পরেও সে আপনার নেতা না। ওর নেতৃত্ব কতক্ষণ? তকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত, ঠিক কিনা? এটা হচ্ছে ক্ষুদ্র ইমামতি, ইমামতে সুগরা। আর বড় ইমাম যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে ততদিন, যদি সারা জীবন থাকে খলিফা বা রাজা, এই গণতন্ত্রের 5 বছর পর পর, তারপরে তো 9-6 করে 5 বছরকে 20 বছর, আর 30 বছর, 50 বছর, আরও কত কি করা যাচ্ছে না। তো বর্তমান যুগের গণতন্ত্র রাজতন্ত্রের চাইতে খারাপ হয়ে গেছে, বরং রাজতন্ত্র তার চাইতে অনেক ভালো। আগে থেকে জানা আছে যে আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে, ওরাই দেশ চালাবে, ঠিক না? আর এখানে তো বড় আশা করে বসে আছে যে তোরাও চালাবি, আমরাও চালাবো, ঠিক না? বিরোধী দল বড় আশা করে বসে আছেন, আর জিভার লালা তো ঝরঝর করছে, যে তোরাও মজা করে খাচ্ছিস, তো 5 বছর পর আমরাও মজা করে খাবো, ঠিক না? জি। সালাতুল ইমাম মানে শাসক, নেতার দোয়া। সালাত মানে এখানে দোয়া, কিন্তু সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত মানে নামাজ না, তো নামাজ পরে এই অর্থ এসছে। আরবি ভাষায় সলাত মানে হচ্ছে দোয়া। তো নামাজকে সলাত কেন বলা হয় তাহলে? কারণ নামাজ দোয়া ছাড়া হয় না। সূরা ফাতিহাই দোয়া, সূরা ফাতিহা
3.5 আয়াত দোয়া পুরা, বরং 7টি দোয়া, 2 রকম দোয়া যদি ধরেন তাহলে পুরোটাই পুরো দোয়া। সূরা ফাতিহা সূরাতুদ দোয়া, এর একটি নামই হচ্ছে দোয়া। তারপরে তসবিহগুলো দোয়া, রুকু সিজদার, হ্যাঁ, আত্তাহিয়াত হচ্ছে দোয়া, দুরুদ হচ্ছে নবীর জন্য দোয়া, সব দোয়া, দোয়া মাসুরা দোয়া। এমনকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এটি দোয়া। কাকে সালাম দিচ্ছেন? মুসল্লিদেরকে সালাম দিচ্ছেন, আর ফেরেশতাদেরকে সালাম দিচ্ছেন। আপনি যে সালাম দিচ্ছেন, সালাম ফিরছেন সালাতে, সেটাও দোয়া। তো সালাম চাইলেন, রহমত চাইলেন, বরকত চাইলেন মুসল্লিদের জন্য, আর এখানে যে ফেরেশতার রহমতে ফেরেশতা রয়েছে তাদের জন্য, সব দোয়া আর দোয়া। তো দোয়া ছাড়া যেহেতু সালাত নামাজ হয় না, সেই জন্য নামাজকে কি বলা হয়েছে? সালাত। তো সালাত বাবু সালাতুল ইমাম মানে বাবু দোয়া, ইমামের দোয়া করা। ওয়া দোয়া এহি, কিন্তু দোয়া শব্দ নিয়ে এসছেন। তো দোয়া করা এবং অনুগ্রহ কামনা করা, এই জন্য পার্থক্য, একই জিনিস কিন্তু। সালাত মানে দোয়া আর দোয়া মানে দোয়া। কার জন্য দোয়া করা? লে সাহেবে সাদাকা, যেই ব্যক্তি জাকাত বা সাদকা দেবেন। কেউ যদি সাদকা দেয়, যাকে দিচ্ছে সেও দোয়া করবে, এটা উচিত। যখন আপনাকে সাদকা দিচ্ছে, আপনাকে জাকাত দিচ্ছে, দোয়া করেন আপনি। হ্যাঁ, তখনকার মতো দোয়াকে জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, আর তারপরে আসলে এখানে যে দোয়াটি, সেটি হচ্ছে শাসকের দোয়া করা। কারণ ইসলামী রাষ্ট্র, এখানে আলোচনা চলছে কিসের? আজকালকার মতো রাষ্ট্রের নয়, ইসলামী রাষ্ট্র, যেখানে ইসলামী আইন রয়েছে, ইসলামী আদাত রয়েছে, আর ইসলামের দণ্ডবিধান কায়েম হচ্ছে, ইসলামের আলোকে দেশ পরিচালনা করা হচ্ছে। সেখানে মুসলিম শাসকের অধিকার হচ্ছে যে জনগণ যারা সচ্ছল তাদেরকে কি বলবে? যে তোমরা জাকাত, হ্যাঁ, বাইতুল মাল সরকারি ফান্ডে কি করো? জমা করো। যখন জমা করতে আসবে জাকাত, সরাসরি যদি রাষ্ট্রপতির কাছে বা খলিফার কাছে জমা করতে আসে, তাহলে তিনি দোয়া দেবেন, যেমন এখানে হাদিস বা অধ্যায়। আর যদি তার প্রতিনিধি, জরুরি নয় যে একবার রাষ্ট্রপতির কাছে জমা করতে হবে আর ওই খলিফার কাছে জমা করতে হবে, তার প্রতিনিধি আছে, প্রত্যেক এলাকা অঞ্চলে প্রতিনিধি আছে। এক এক অঞ্চলে যেমন চেয়ারম্যান আছে, ঠিক না? দেশের প্রেক্ষাপটে বুঝেন, এমপি আছেন, কমিশনার আছেন, বিভিন্ন পদস্থ আছেন, তারা হচ্ছে সরকারের প্রতিনিধি। তারা হচ্ছে কি? সরকারের প্রতিনিধি। প্রতিনিধির কাছে যেখানে জমা, যেই দফতরে জমা করতে বলে, সেখানে যখন জমা করতে আসবে, আর সেই দফতরে যিনি দায়িত্বশীল আছেন, তখন তিনি কি করবেন? দোয়া করবেন। দোয়া করুন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ তোমার রুজিতে বরকত দান করুন, এই দোয়া করবে যখন জাকাত দাতা জাকাত দেবে। দলিল সূরা তওবার আয়াত নম্বর 103। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রথম ব্যক্তি যাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন জাকাত গ্রহণের। জাকাত গ্রহণ করার সময় তাকে বলেছেন যে তুমি যে লোক জাকাত দিতে আসবে তাকে দোয়া দিও। তাকে কি করিও? দোয়া দিও। সেই দোয়াতে তার মনের শান্তি হবে, তার মনের শান্তি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সবচেয়ে বড় শান্তির কারণ। একজন ভালো পরেজগার লোকের কাছে যদি আমরা দোয়া পাই, ভালো আলেম, পরেজগার মানুষ, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ, দেখছেন বাহ্যিক, তার যদি দোয়া পাই, তাতেই তো একটা মনের একটা খোরাক আছে, শান্তি আছে, আছে না নেই? তো কিন্তু যদি অসৎ নেতৃত্ব হয়, তাহলে তো তার উপর আস্থাই নেই, তো নিজেই তো অসৎ, তো তার উপর তো বিশ্বাস নেই যে তাকে জাকাতটা দিয়ে সে ঠিকভাবে জাকাতটা বিতরণ করবে কিনা, তো তার দুয়ারই বা কি আশা আছে? বুঝতে পারছেন? তো এখানে যে আলোচনা চলছে, নেক নেতা, সৎ নেতা এবং যে আমানতদার নেতা, সে দোয়া দিবে, এটা হওয়া উচিত ইসলামী রাষ্ট্রে। বলছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দোয়ার ক্ষেত্রে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তুমি তাদের ধন সম্পদ থেকে, মানে মুসলিমদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। জাকাত গ্রহণ করলে লাভ কি? বলছেন তুতাহহিরহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করবে। জাকাত দিলে মানুষের মনটা পাক পবিত্র হয়, মন বড় হয়। যে যত দান করবে দেখেন মনটা বড় হয়, কিন্তু পরীক্ষা করে দেখুন, যত দানশীল হবেন মনটা একটা শান্তি পাবেন, একটা অনুভূতি আছে, শান্তির অনুভূতি, যে আমি কিছু করতে পারলাম মানুষের জন্য, গরিবের জন্য আমি কিছু করতে পারছি, সেটা জাকাতি হোক অথবা এমনি নফল সাদাকা হোক। আত্মার পরিশুদ্ধি। আর একটা হচ্ছে ধন সম্পদকে পাক করা। জাকাত দিলে আর আপনার ধন সম্পদটা নাপাক, হারাম থাকলো না, হারাম থেকে মুক্ত হয়ে গেল। কারণ 100 টাকাতে 2.5 টাকা আপনার না, এটা আল্লাহর। 97.5 টাকা আপনার, 2.5 টাকা কার? আল্লাহর। যেটা আল্লাহ নিয়েছেন কার জন্য? এই 8 শ্রেণীর যারা হকদার তাদের জন্য। তো
তো বলছেন যে আত্মার পরিশুদ্ধ হবে, তাদের ধন সম্পদ পাক হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে দোয়া দাও, তাদের জন্য অনুগ্রহের দোয়া করো। ইন্না সলাতাকা, মানে দোয়া আকা, নিশ্চয় হে নবী তোমার দোয়া সাকানুল্লাহ, তাদের জন্য প্রশান্তির কারণ হবে। সাকান মানে সুকুন, শান্তি। সুকুন মানে কি? প্রশান্তি। সাকিনা এখান থেকে প্রশান্তির কারণ হবে। 1497 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আবি আওফা, বলছেন তিনি, কানান নবী সাল্লাল্লাহু ইযা আতাহু কওমুন বিসাদাকাতিহিম, নবী সাল্লাল্লাহু কাছে কোনো সম্প্রদায় যখন তাদের যাকাত দিতে আসতো, নিয়ে আসতো, কালা, তাদেরকে দোয়া দিতেন এই বলে, আল্লাহুম্মা সাল্লি আলা আলা ফুলানিন, হে আল্লাহ অমুকের ওপর তুমি অনুগ্রহ বর্ষণ করো। হ্যাঁ, অমুকের ওপর কি করো? যেই ব্যক্তি দিতে আসতো সেই ব্যক্তি এবং তার বংশধার, তার পরিবার পরিজনের জন্য দোয়া করতে, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলানিন। তারপরে বলছেন ফাতাহু আবি বিসাদাকাতিহি, একবার আমার আব্বা নিজের যাকাত দিতে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। আবদুল্লাহর বাবা কে ছিলেন? আবু আওফা। জি, আবদুল্লাহ বিন আবি আওফা বর্ণনা করছেন তার পিতা সম্পর্কে যে আবু আওফা, আমার আব্বা যাকাত দিতে গেলেন, তখন রাসূলুল্লাহ এই দোয়াটি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, হে আল্লাহ আবু আওফার বংশধরের ওপর তুমি রহমত বর্ষণ করো বা অনুগ্রহ করো, তাদের বরকত দান করো। সালাত অত্যন্ত ব্যাপক অর্থ, অনুগ্রহ, রহমত, বরকত, শান্তি সব শামিল। এই দোয়া দিতেন সালাত শব্দ দিয়ে। সর্বশেষ আরেকটি অধ্যায় আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আর তা হচ্ছে 65 নম্বর অধ্যায়। বলছেন বাবু মায়ুস্তাখরাজু মিনাল বাহরি, এই অধ্যায় হচ্ছে সাগর থেকে যেসব সম্পদ অর্জন করা হয়, যেসব সম্পদ, ধন সম্পদ আপনি সাগর থেকে হাসিল করলেন, সেটা যদি মূল্যবান সম্পদ হয়, একটা বড় মূল্য আছে, তার কি যাকাত দিতে হবে? ধরেন মাছ, যারা জেলে মাছ ধরছে, অল্প স্বল্প না, এত বেশি মাছ, এই যে সাগরের মাছ, আর যারা দেখেছেন তারা জানেন, হ্যাঁ এত মাছ, তারপর নদী তো অনেকে মনকে মন মাছ পাচ্ছেন, তো মাছের কি করবেন? যেমন ফসল উঠে আসে তখন ওষুধ দিতে হয়, তো মাছের ওষুধ দিবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, মাছের মধ্যে আবার এক মাছ আছে আম্বার মাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, সব কিছু শেষ হয়ে গেছে, আর তারপরে আল্লাহর কি হবে, বিশাল একটা মাছ এই এলাকাতেই ছিল, কিন্তু সেটা এই বাহরাইন এলাকাতে তারা এসেছিলেন, আর তারপরে সেই মাছ ওপর থেকে, মানে ওপরে শুকনোতে চলে এসছে, সাগর থেকে লাফ দিয়ে এসে শুকনোয় পড়েছে, আল্লাহ রিজিক পৌঁছে দিয়েছে। এত বড় মাছ ছিল, সাহাবায়ে কেরামদের সংখ্যা 80-রও বেশি সম্ভবত ছিল, অথবা তারও বেশি, আর ঠিক সংখ্যাটি মনে আসছে না, 80 অথবা 200-300-300-র উপরে ছিল। তারা বলছেন যে এত বড় মাছ যে আমার ফাআকাল্লা শাহরান, এক মাস ধরে আমরা খেলাম। তার আগে বলছে যে আমাদের সব খাবার দাবার শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল, তো আমাদের যে আমির ছিলেন, দেখো যদি তোমাদেরকে 3টা 4টা 5টা করে খেজুর দিই ডেলি, তাহলে তো 2-3 দিনে শেষ হয়ে যাবে। প্রথম দিকে 3টে করে দিলেন, তারপরে কয়েকদিন পরে শুধু 1টা করে খেজুর, আর তারপরে খেজুরও শেষ হয়ে গেল, আঁটিগুলো আছে ওই আঁটিগুলো চুষতাম, আর সুবহানাল্লাহ আঁটি চুষতাম, আর তারপরে ওই পানি খেয়ে নিতাম, এইরকম এত অনাহারে। আল্লাহর কি হিকমত, বিশাল একটা মাছ উপরে লাফ দিয়ে এসে শুকনোয় পড়ে গেল। সাহাবীরা ধরলেন, আর ধরার পরে মাছটাকে খেলেন 1 মাস ধরে, এতগুলি লোক খাওয়া দাওয়ার পরে বলছে যে তার যে কাঁটা আছে, মেরুদণ্ড কাঁটা, ওইটাকে দাঁড় করলাম, দাঁড় করে এত বড় মাথা, এত উঁচা যে তার নিচে দিয়ে উঁট পার হয়ে চলে গেল, উঁটের চাইতে বড়। জি, সেটি আম্বার মাছ ছিল। সে মাছটি কিসের মাছ ছিল? আম্বার মাছ। আম্বার মাছের পেট থেকে বমি করে, এটা হচ্ছে সহি কথা। অনুবাদক যে বাংলা, যদি কারোর কাছে বুখারী থাকে ভুল লিখেছে, পুরো কেটে দেন, ব্যাখ্যাটা যে লিখেছে আম্বারের ওপর সাগরের ময়লা আবর্জনা বা কিছু লিখেছে, একেবারে ভুল ব্যাখ্যা। আম্বার একটি মাছের নাম, আরবরা জানে। আর এই মাছ বমি করে, ভিতর থেকে বের করে, সেটা হচ্ছে আম্বার অত্যন্ত মূল্যবান সুগন্ধি। এই সুগন্ধিগুলো সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকই পার্থক্য না বোঝার কারণে মিস্ক আম্বার বলে, আছে না নেই? কারণ কিছু আতরের নাম ওই রকম নাম আছে, এমনি সামান্য সস্তা আতর ধরেন, হ্যাঁ, কিন্তু নাম কি দিয়ে দিয়েছে
মিস্কি আম্বার, ও মিস্কের বংশ নেই, আম্বারের বংশ নেই। মিস্ক আলাদা জিনিস আর আম্বার আলাদা জিনিস। আরও মজার কথা শোনে, মিস্ক আর আম্বারে আসমান জমিনের মতো পার্থক্য। মিস্ক আর আম্বারে আসমান জমিনের মতো পার্থক্য। কেমন করে? আম্বার, হ্যাঁ, একটি মাছের নাম যেটা সাগরে থাকে। কোথায় থাকে? সাগরে থাকে। সেই মাছের পেট থেকে আম্বার, সে মূল্যবান সুগন্ধি বেরোয় যেটা অত্যন্ত দামি। বলছি 1 গ্রাম, আমি দেখলাম ইন্টারনেটে, বর্তমান 1 গ্রাম আম্বারের মূল্য হচ্ছে 150 রিয়াল। 1 গ্রাম স্বর্ণের কাছাকাছি। একসময় স্বর্ণ তো এইখানে আজকে থেকে 25 বছর আগে যদি গায়েব জানতাম তাহলে অনেক ধনী হয়ে যেতাম। আমি যদি গায়েব জানতাম তাহলে আর তো এইরকম সাধারণ থাকতে হইতো না, অনেক ধনী হইতাম। 30 টাকা গ্রাম ছিল। 2002 সালে 30 টাকা করে ছিল। তো তখন চিন্তা করলাম যে আরও সস্তা হবে, আরও সস্তা হবে, থাক। আর এখন বাচ্চারা ছোট হয়ে আছে, এখন নিয়ে করবোটা কি, পুরনো হয়ে যাবে, আর বাচ্চারা বড় হবে, আবার আরও সস্তা সুবিধা হবে। এই বাড়তে লাগলো 40-45। চিন্তা করলে নামবে, ইনশাল্লাহ নামবে। আর নামলো কোথায়? এই যে স্বর্ণকার বসে আছে সামনে, আর তার 250। সুবহানাল্লাহ। বলছি যে আমার চোখের সামনে একবার করে মন চাইছিল যে 30-35 যখন পাওয়া যাচ্ছে নিয়ে ফেলি, কিছুটা যা আছে অল্প পয়সা তখন ছিল, তো ওইটুকু নিলেও তো 2-4-5-10 ভরি নিয়ে নিতে পারতাম। তো যাই হোক, গায়েব জানলে লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি গায়েব জানতাম তো অজস্র কল্যাণ সঞ্চয় করে নিতাম। অমামাস্তানিস, আমার কখনো ক্ষয়ক্ষতি হইতো না। তায়েফে কাফের হাতে মার খেতে হইতো না, আর ওহদে দাঁত ভাঙতো না, মাথা জখম হইতো না, ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানতেন না, তো আমরা বা কেমন করে গায়েব জানবো? আল্লাহ যদি জানিয়ে দিতেন তাহলে তো কিছু তো স্বর্ণ তখন সঞ্চয় করে রেখেই দিতাম। দেখ, অতীতের ওপর আক্ষেপ করে লাভ নেই, ঠিক না? কথা প্রসঙ্গে বললাম আর কি। তো এত আম্বারের দাম, আম্বারের কথা তো হলে আম্বার কোত্থেকে আসে? সাগর থেকে, একটা মাছের পেট থেকে। আর মিস্ক কোত্থেকে আসে? মিস্ক হচ্ছে মৃগনাভি। মিস্কের বাংলা হচ্ছে মৃগনাভি। নাভি মানে তো বুঝেন, নাভি। আর মৃগ মানে হরিণ, গাজাল, হরিণ। তো হরিণের যখন বাচ্চা হয়, মাদি হরিণের যখন বাচ্চা হয়, ওলামারা লিখেছেন, তারপরে তার নাভিটা ফুলে উঠে, নাভিটা ফুলে যায়, আর একটা দানা বেঁধে যায়, এরকম দানা বেঁধে যায়। দেখবেন ইন্টারনেটে গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। আর সেটা তখন তার জন্য খুব পীড়াদায়ক হয়ে যায়, খুব কষ্ট, বেদনাদায়ক হয়ে যায়, কষ্ট হয়। তখন সেটাকে কোনো জায়গায় পাথর, আর হরিণ সাধারণত পাহাড়ি এলাকায় থাকে, পাহাড়ি এলাকায় থাকে, আরব দেশে পাহাড়ি এলাকা। তো ওই পাহাড়ে কোনো পাথরে বা কোনো গাছের সাথে ঘষা দিয়ে সেটাকে খসিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, যাতে করে এর থেকে মুক্তি লাভ করে। ওই যে দানা বাঁধা আছে ওইটা খসে পড়ে যায়, ওখান থেকে মিস্কের মতো মূল্যবান আতর তৈরি হয়। কোথায়? পাহাড়ে হয়, হরিণের নাভিতে মিস্ক, মিস্কের যে সুগন্ধি। আর আম্বার হয় কোথায়? হ্যাঁ জি, সাগরে, সাগরের ভিতর। এই জন্য বললাম আসমান জমিনের দুটোতে পার্থক্য। আল্লাহ গেছে মিস্ক আম্বার, এটা হচ্ছে মিস্ক আম্বার। মনে করে যে একই রকম। আমরাও একসময় ছাত্র জীবন মনে করতাম যে মিস্ক আম্বার মনে হয় মানে ওই দুটো মিলিয়ে হচ্ছে মৃগ নাভির ওই একই নাম। না না না, আম্বার আলাদা জিনিস, এক ধরনের আতর মূল্যবান, আর মিস্ক আলাদা আতর। আর একটি দামি আতর, 3টে আতর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, শুনে নেন, সেটা হচ্ছে ঔদ। সেটা হচ্ছে মূল্যবান আগর কাঠ, আমাদের দেশের ভাষায় সেটা আগর কাঠ। আরবরা যেহেতু আগর কাঠ ভারত উপমহাদেশে পাওয়া যায়, সেই জন্য আরবদের কাছে সেটা উদে হিন্দি বলে পরিচিত, উদে হিন্দি বলে পরিচিত। উদ মানে কাঠ। জি। তো সাগর থেকে মূল্যবান সম্পদ যদি বেরিয়ে আসে, তাতে কি যাকাত দিতে হবে না কি দিতে হবে, না তাতে আরও বেশি পঞ্চমাংশ দিতে হবে, এইসব বিষয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলছেন, লাইসাল আম্বারু বিরিকাজিন, আম্বার মাছের পেট থেকে যে মূল্যবান, হ্যাঁ আপনার ওই সেই সুগন্ধি বেরোয়, সেটা মূল্যবান সম্পদ বের হয়, সেটা রেকাজ নয়, রেকাজের অন্তর্ভুক্ত নয়। আর রেকাজের বিধান হচ্ছে অফির রেকাজ আল খমস। আগামী জুমাতে ইনশাআল্লাহ সেই অধ্যায়টি আসছে, ইনশাআল্লাহ এর পরের অধ্যায়, যে রেকাজ অর্থাৎ মাটিতে প্রাচীন যুগে পুঁতে রাখা হয়েছিল,
আর সেটাতে সম্ভাবনা যে সেটা অমুসলিমদেরই হবে, কোনো মুসলিম চেনাও নেই, কোন যুগে কেউ পুঁতে রেখেছে হয়তো অমুসলিমদের, আর সেটা পোতা ছিল আর সেটা পেয়েছেন। মাটির তলার টাকা, যে আমাদের দেশে কিন্তু একসময় খুব মশহুর ছিল, কেউ যদি রাতারাতি বড়লোক হয়ে যায় তো আগে কি মনে করতো, এরে পোতা টাকা পেয়েছে রে, মাটিতে পোতা টাকা পেয়েছে, মাটির তলায় স্বর্ণের হাঁড়ি পেয়েছে, স্বর্ণের হাঁড়ি পেয়েছে। শুনেছেন না শোনেন নাই? মুরব্বীরা শোনা হবে এগুলো। জি, ওইটা হচ্ছে রেকাজ, ওতে পঞ্চম অংশ দিতে হবে, মানে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। আম্বার যে এত মূল্যবান, এটা থেকে 5 ভাগের অনেক সম্পদ, যদি একটা ভালো পরিমাণ পাওয়া যায় তাহলে কোটি কোটি টাকা হয়তো পেয়ে গেলেন, একটা মাছ থেকে হয়তো পেয়ে গেলেন, তো তাতে কি পঞ্চমাংশ আর অল্প মেহনতে পেয়ে গেলেন, একটা মাছ ধরলেন আম্বার মাছ আর অতি কাজ হয়ে গেল, হ্যাঁ, তো কি পঞ্চমাংশ? বলছেন না। ইবনে আব্বাস কি বলছেন, না, এটা রেকাজের অন্তর্ভুক্ত না, অর্থাৎ তাতে পঞ্চমাংশ দিতে হবে না। সেটা কি তাহলে? ওয়াইন ইন্নামা হুয়া শাইয়ুন দাসারাহুল বাহরু, সেটা এমন একটি বস্তু যেটা সাগরে নিক্ষেপ করেছে, সাগর থেকে মাছ হয়তো আপনি ধরতে পেরেছেন, অথবা মাছটা আবার লাফ দিয়ে চলে এসে শুকনোতে, আর মাছের পেটে ওই আম্বার পেয়ে গেছেন আপনি, মাছের পেট থেকে আম্বারটা পেয়ে গেছেন। ওয়াকাল আল হাসান, হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভিন্ন মত পোষণ করছেন। সাহাবী এক মত পোষণ করলেন, তার বিপরীত মত হাসান বাসরি তাবেই বলছেন, ফিল আম্বারে ওয়াল লুলুই আল খমস, আম্বারে আর মুক্তাতে পঞ্চমাংশ রয়েছে। কেউ যদি মুক্তা পায়, মুক্তা কোথায় পাওয়া যায়? সেটাও সাগরে, পানিতে। তো এই যে মূল্যবান ধাতুগুলি রয়েছে, এগুলোতে পঞ্চমাংশ দিতে হবে, কারণ অল্পতে আপনি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছেন, সুতরাং অনেক টাকার জিনিস পেয়ে গেছেন, 5 ভাগের 1 ভাগ দেন। কে বলছেন? হাসান বাসরি। ফাইন্নামা জাআলান্নাবী ফির রিকাজিল খুমুস লাইসা ফিল্লাযী ইউসাউ মিনাল মা, কিন্তু ইমাম বুখারী এখন দুটো পরস্পর বিরোধী উক্তি বর্ণনা করার পরে জাস্টিফাই করেছেন কোনটা শক্তিশালী মত, যেটি সাহাবীর মত। তাই বলছেন তিনি, ফাইন্নামা জাআলান্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রিকাজিল খুমুস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভূগর্ভস্থ, হ্যাঁ, ভূগর্ভস্থ মানে মাটিতে পুঁতে রাখা সম্পদে পঞ্চমাংশের কথা বলেছেন। লাইসা ফিল্লাযী ইউসাউ মিনাল মা, ওই সম্পদে বলেননি যেটা পানিতে হাসিল হয়, হ্যাঁ, নদী নালায় অথবা সাগরে মহাসাগরে যেটা হাসিল হয়, তাতে পঞ্চমাংশ দিতে বলেননি। একটি হাদিস মাত্র 1498, কিন্তু খুব আশ্চর্যজনক হাদিস, খুব উপকারী হাদিস, সবগুলি উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেন হাদিসটি। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান মিন বানি ইসরাইল, জনৈক ব্যক্তি বনি ইসরাইলদের যুগের, মানে মুসা আলাইহিস সালামের যুগে, প্রাচীন যুগের, সে সালা বাদা বানা ইসরাইলা, কোন বনি ইসরায়েলের আর একজন ব্যক্তির কাছে সে কি চাইলো? ঋণ চাইলো। আই ইউসলেফাহু, ঋণ চাইলো কতটা? আলফা দিনার, 1000 স্বর্ণ মুদ্রা, যে ভাই অভাব হয়েছে, প্রয়োজন রয়েছে, তো 1000 স্বর্ণ মুদ্রা আমাকে কি করো, তুমি কর্জা দাও। কর্জা চাইলেন, ফাদাফা এলিহে, দিয়ে দিলেন, ঠিক আছে টাকা আছে আর তুমি চাইলে দিয়ে দিলাম। কারজে হাসানা, আল্লাহ সন্তুষ্টির জন্য, সুদের ওপর নয় আজকালকার মতো অনেকে যেমন করছেন। ফাখারাজা ফিল বাহারে, আর তারপরে একটা মেয়াদ বেঁধে দিলেন যে এতদিন পরে অমুক তারিখে দিব তোমাকে। এখন দেব বলার পরে যার কাছ থেকে ধার নিয়েছে, কর্জা নিয়েছে, সেই ব্যক্তি সাগরের ওপারে, আর এই ব্যক্তি সাগরের এপারে। এখন ওকে পৌঁছাইতে, ও যেই দিন তারিখ দিয়েছে তাকে ওয়াদা করে, সেই দিন আর পৌঁছাইতে পারছে না। গেল নদীর কিনারা বা সাগরের কিনারা, কিন্তু নৌকা পেল না, কোনো রকমের যানবাহন পেল না। কেমন করে কি করবো, তো আমারও তো খেয়ানত হয়ে যাচ্ছে, টাইম বাঁধা আছে আমার, কত অন্তর সততা, নদীর কিনারে গিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য টাকা নিয়ে, ওয়াদা ওয়াদা, কথা কথা। আল্লাহু আকবার। জি, বলছেন যে ফাখারাজা ফিল বাহারে, সাগরের কিনারায় গেলেন। ফালাম ইয়াজিদ মারকাবান, কিন্তু যানবাহন পেলেন না। মারকাব মানে যাতে চড়া যায়, রাখে বা আরকাবু থেকে। সওয়ারি মানে জলজাহাজ বা পানি জাহাজ বা নৌকা পেলেন না। কি করবেন? তখন আল্লাহ ভরসা, একটা বুদ্ধি করলেন, ও আল্লাহর এলহাম, আল্লাহ মনে দিয়ে দিল কথাটি, এই নয় যে ওহি এসছে। ফাখাদা খাসবাতান, একটা কাঠ নিলাম, কাঠটাকে কি করলো? কাঠটার ভিতরে ছিদ্র করলো, কাঠটার ভিতরে ছিদ্র করলো, হ্যাঁ জি। তার বলছে ফানা কারহা, সেটাকে ছিদ্র করলো, আর ছিদ্র করার পরে আদখালা ফিহা আলফা দিনার, তাতে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিলেন। কাঠটাকে
খোদাই করে তার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়ে আবার বন্ধ করে দিল। মুখটা কি করলো? আবার বন্ধ করে দিল বক্সের মতো করে। তারপরে কি করলো? বলছেন ফাদ খালাফি আলফা দিনারিন ফারামা বিহাফিল বার, তারপরে সাগরে ফেলে দিল যে আল্লাহ এই আমানত ছিল, এই দিনে ওয়াদা ছিল, আমি ফেলে দিলাম, এখন আমার কাজ আমি করে দিলাম, আমি যেতেও পারছি না তাকে ওয়াদা মোতাবেক, তুমি এই আমানত তার কাছে তুমি পৌঁছে দিও, তুমি পৌঁছে দিও আল্লাহ। সহিহ বুখারীর হাদিস। জি। ফাখারাজার রাজুল, ওই ব্যক্তি আল্লাযী কানা আসলাফাহু, সে জানছে যে আমার সাথে ওয়াদা আছে, সেও সাগরের কিনারা ওপারে চলে এসছে যে ওই লোক আসবে, এসে আমাকে টাকাটা দিয়ে যাবে এত তারিখে, এই দিনে তো দেওয়ার কথা, তো সেও এসে এখানে অপেক্ষায় রয়েছে, কিন্তু লোক আর আসলো না, কারণ যানবাহন পায়নি, আসলো না। দেখছে যে ফায়জাবিল খাসাবাতে, একটা কাঠ ভেসে যাচ্ছে ওখান থেকে, কাঠটা সেখান থেকে ভেসে যাচ্ছে। আখা জাহালি আহলি, ভাবলো যে কাঠটা কাজ দেবে, চলো, লোককে তো পেলাম না আর টাকাটাও পেলাম না, সে আসতে পারলো না, কি যে হইলো আর না হইলো, তো চলো কাঠটাকে নিয়ে যায়, এটা জ্বালানির কাজে লাগবে। আখা জাহালি আহলি, তার পরিবারের জ্বালানির জন্য, হাতাবান লকড়ি করার জন্য, মানে জ্বালানির জন্য নিয়ে গেলেন। আর যাওয়ার পরে কাঠটাকে কাটলেন, কাটার পরে যখন ফাড়ছেন, ফালাম্মা নাশা রাহা, যখন সেটাকে বিদীর্ণ করলেন, ফাড়লেন, মিনসার, এই জন্য আরাকে বল, আরা বলেন না আরি বলেন আপনারা? আরি ছোটটাকে বলে, আর বড়টাকে করাত, করাত। হ্যাঁ, তো যাই হোক, ফালাম্মা নাশা রাহা, যখন সেটাকে বিদীর্ণ করলো, ফাড়লো, ওয়াজাদ আল মাল্লা, সেই ধন সম্পদটা পেয়ে গেল। সে 1000 দিনার দিয়েছিল, 1000 দিনার পেয়ে গেছে, সেটা ওর কাছে আমানত আল্লাহ পৌঁছে দিয়েছেন। এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ কথা, বিশুদ্ধ কথা। এটি হচ্ছে আল্লাহর নেক বান্দাদের কারামত, এটাকে কেরামত বলা। এগুলো কেরামত সত্য, যে আল্লাহ অসাধারণ কিছু ইচ্ছা করলে করতে পারেন। এটা কিসের জন্য? দুইজনের সততার কারণে। যিনি ঋণ দিয়েছিলেন, যে অল্প স্বল্প টাকা নয়, 1000, তাও স্বর্ণের টাকা। স্বর্ণ মুদ্রা মানে কি? স্বর্ণের টাকা, সেটা রূপার টাকা নয়, দিনার দিরহাম নয়, 1000 স্বর্ণ মুদ্রা। আর তারপরে যিনি নিয়েছিলেন তার অন্তরে সততা আল্লাহ দেখছেন, তার ইখলাস ছিল যে আল্লাহ আমি ধার নিয়েছি ঠিকই, একটা দিন আমি মিস করবো না, যেই ওয়াদা করে সেই ওয়াদা হিসেবে আমি দিতে যাব। আর দিতে গেছে, কিন্তু সে যানবাহন পেল না, যার ফলে সে ইখলাস আছে আল্লাহর উপরে তওয়াক্কুল করে পানিতে ভাসিয়ে দিল, কাঠের ভিতরে ঢুকিয়ে আল্লাহর উপরে পৌঁছে দিলেন আমানত। এই জন্য যেই ব্যক্তি কারো কাছ থেকে ধার নেবে, প্রথম কথা ধার চেষ্টা করবে ধার নেব না, কিন্তু যদি ধার কর্জা নিতে হয় শরীয়তে জায়েজ, অন্তরে যেন সততা থাকে, সবসময় সততা। আমি টাইম মতো চাওয়ার আগে, টাইমের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আগে আমি তার বাড়ি গিয়ে দিয়ে আসবো। আজকাল অধিকাংশ মানুষ, অনেক দাড়িওয়ালা, অনেক আমাদের দিনী সার্কেলের লোক বলে আমার কাছে তো চাইনি, সে আমার কাছে তো চাইছেন না, কিছু বলেন না। আমার মতো লোক যদি ফেঁসে যায়, জীবনেও চাইব না, তার মানে দিবে না। সত্যি বলছি, আমি যাদেরকে ধার দিই আজ পর্যন্ত কোনোদিন আমি চাই না, ভাই টাকাটা দেন, এটা অভ্যাস আমার নেই, যার ফলে আমি জান বাঁচিয়ে দিই। কারণ আজকাল আমানত উঠে গেছে, খেয়ানত বেশি, যার ফলে 500 রিয়াল কষ্ট লাগবে না, যাক সাদাকা, 1000 বেশি দিলে 2000 বেশি কঠিন ব্যাপার তাহলে, তাই না? তো যার ফলে ওই 2-4-500-র মধ্যে, দেশের লোক তো আরও কঠিন অবস্থা। হ্যাঁ, এমনি অভাবও আছে, অভাবের স্বভাব নষ্ট, আর এমনিও অনেকের স্বভাব নষ্ট, কথা বোঝা গেছে। যার ফলে আমি যখন দিই তখনই নিয়ত করে নিই যে তুই যদি নাও ফিরেস, জাকাতের নিয়ত করা যাবে না। হ্যাঁ, নিয়ত করলে তাহলে ফিরিয়ে নেওয়া যাবে না। সাদাকা তুই যদি না দিস, আল্লাহ ভরসা, এতটা দেবো যাতে কষ্ট না লাগে, কারণ আসবে কিনা ফিরে সম্ভাবনা খুব কম, সম্ভাবনা খুব কম। একসাথে আত্মীয় চাইলো, শালা চাইলো, দোলাভাই চাইলো, আর 5 লাখ টাকা ধার দিয়ে দিলেন, আর তারপরে জীবনও পেলেন না, কষ্ট হবে না? কেন দিবেন এত টাকা? আপনি 10,000 দেন, 5,000 দেন, দেন, অসুবিধা নেই। জি, এইভাবে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষদের রুজির আল্লাহ হেফাজত করেন, রেজিকের আল্লাহ হেফাজত করেন, এটি হচ্ছে সত্য। আল্লাহর আমাদের রুজিতে বরকত দান করেন, অন্তরে সততা দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।